আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় সত্যের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা ও অলৌকিক মৌজেজা সম্পর্কে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের অন্তর্গত ব্যাবিলনের উরু নামক স্থানে। তার পিতার নাম ছিল তারিক, তার চাচার নাম ছিল আজর। তখনকার অর্ধ বিশ্বের অধিপতি রাজা নমরুদের একজন মন্ত্রী ছিল আজর। রাজ্যের সর্বত্র এক বিশেষ সুনাম সুখ্যাতি ছিল মন্ত্রী আজরের। মন্ত্রীদের সকলেই ছিল মূর্তি পূজার ভক্ত। মধ্যবয়সে নমরুদ যখন খোদাই দাবি করে, তখন তারা সকলে নমরুদের ভক্তবৃন্দে অন্তর্ভুক্ত হয়। নমরুদ ছিল অত্যন্ত প্রতাপশালী রাজা। তার সাহসিকতা, বুদ্ধিমত্তা ও যশ ছিল ভুবন বিখ্যাত। সে নামে মাত্র যুদ্ধের মাধ্যমে সিরিয়া, তুর্কিস্তান, হিন্দুস্তান ও রোম জয় করে বিশাল ভূখণ্ডের একচ্ছত্র অধিপতি হয়। পরবর্তী সময়ে তার ভয়ে ও প্রতাপে বিনা যুদ্ধেই বহু দেশ বিজয় হয়েছিল। নমরুদ ছিল বড় অহংকারী। সে তার শক্তি, প্রতিপত্তি ও ধন সম্পদের গৌরবে একসময় নিজেকেই খোদা দাবি করে বসে। সে স্বর্ণ, রৌপ্য, হীরা জহরত খচিত একখানি বিশাল সিংহাসন তৈরি করে। এই সিংহাসন তৈরির ক্ষেত্রে দেশ বিদেশ হতে বহু কারিগর ও শিল্পীগণ একাধারে 10 বছর নিরলস কাজ করেছিল। সিংহাসনখানি 4টি হাতি বহন করত। সে এক এক সময় এক এক সিংহাসন সহ ভ্রমণে যেত। তখন তার সঙ্গে 4000 অশ্বারোহী সৈন্য পাহারাদারির কাজ করত। 4000 চাকর নকর ও দাসদাসী থাকত এবং 4000 বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিষদবর্গ ও জ্যোতিষী বৃন্দ তার সাথে থাকত। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন পৃথিবীতে 4 জন রাজা বাদশাহ প্রায় সমগ্র বিশ্বের একচ্ছত্র রাজত্ব করেছেন। তাদের মধ্যে নমরুদও একজন। এদের মধ্যে 2 জন ছিল মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম, এবং অপরজন ছিল হযরত সিকান্দার জুলকারনাইন। বাকি 2 জন ছিল কাফের। একজন নমরুদ, অপরজন বখতে নসর। নমরুদ ও বখতে নসর নিজ নিজ রাজত্বকালে শক্তির দাপটে সমস্ত ধর্মকর্মের বিলুপ্তি সাধন করে নিজ নিজ প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। নমরুদ দেবদেবীকে নিজের সহকারী বলেও ঘোষণা করেছিল। সে জনসাধারণকে দেবদেবীর পূজা অর্চনায় বাধা প্রদান করত না, বরং উৎসাহ প্রদান করত। একদা নমরুদ রাজদরবারে এসে বসল। তখন তার পরিষদবর্গ ছিল খুবই বিমর্ষ। কেউ কোনরূপ কথাবার্তা না বলে চুপচাপ বসেছিল। অন্যান্য দিন রাজার দরবারে আসার সঙ্গে সঙ্গে পরিষদবর্গ বিভিন্ন রকম কবিতা ও গান গেয়ে রাজার মন তুষ্ট করত। কিন্তু আজকে সকলে ছিল নীরব। তাই রাজা জিজ্ঞেস করলো, তোমাদের কি হয়েছে? তোমরা একেবারে বিমর্ষ হয়ে বসে আছো কেন? তখন একজন জ্যোতিষী বলল, হুজুর, আমরা আজকে পূর্ব দিক থেকে উদীয়মান একটি নক্ষত্র দেখেছি, যা আমরা কোনোদিন এর আগে দেখিনি। এ নক্ষত্রটি যে অশুভ ইঙ্গিত বহন করছে তাতে কোনো সন্দেহ নেই। নমরুদ জ্যোতিষীদের কথা শুনে বলল, সে নক্ষত্রটি কি রূপ এবং উহা কি অশুভ বয়ে আনতে পারে? জ্যোতিষীরা বলল, জাহাপনা, নক্ষত্রটি প্রমাণ করছে যে আগামী 2-3 দিনের মধ্যে এক পিতার বীর্য মাতৃগর্ভে প্রবেশ করবে এবং সে বীর্যে এমন এক সন্তান পয়দা হবে যিনি আপনার রাজ্য ধ্বংস করবে, আপনার খোদাই দাবি অসার করে দিবে। জ্যোতিষীর কথা শুনে নমরুদ খুব বিচলিত হয়ে পড়ল। জ্যোতিষীদেরকে নমরুদ জিজ্ঞেস করল, এর প্রতিকার কি আছে? জ্যোতিষীরা বলল, জাহাপনা, এর প্রতিকার আপনিই ভালো জানেন। আমরা প্রতিকারের কোনো পথ দেখছি না। তখন নমরুদ বলল, এখনই রাজ্য জুড়ে ঘোষণা করে দাও, আজ থেকে 1 সপ্তাহ কোনো পুরুষ যেন তার স্ত্রীর সাথে সহবাস না করে। এ আদেশ অমান্যকারীকে চরম শাস্তি দেওয়া হবে। নমরুদের নির্দেশের সাথে সাথে সারা দেশের সর্বসাধারণকে আদেশটি জানিয়ে দেয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নমরুদের রাত্রিকালীন পাহারাদারির চাকরি করতেন। তিনি নমরুদের ঘোষণা শোনার পরে স্ত্রীর সাথে মিলিত হবার জন্য অসহ্য হয়ে উঠলেন। বস্তুত আল্লাহ তাআলাই তাকে এরূপ হতে বাধ্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাতাও অনুরূপ আকাঙ্ক্ষায় অধীর হয়ে উঠলেন। এমতো অবস্থায় গভীর রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামের মাতা রাজদরবারে চলে আসেন এবং নমরুদের মহলে প্রবেশ করেন। সেখানে সে তারিককে তরবারি ও মশাল নিয়ে পাহারা অবস্থায় দেখতে পান। দারোয়ান ও অন্যান্য পাহারাদারেরা সকলেই ঘুমিয়ে পড়েছিল। এমন সময় তারিক নিজ স্ত্রীকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ কে যেন তার হাতের তরবারি ও মশাল ছিনিয়ে নিয়ে বলল, যাও স্ত্রীর সাথে মিলিত হয়ে আসো। তারিক তখন বিদ্যুতের গতিতে নিজ শয়নকক্ষে গেলেন। পিছনে পিছনে তার স্ত্রীও কক্ষে প্রবেশ করলেন। একান্ত নীরবতার মাঝে তাদের উভয়ের মিলন ঘটল। এ মিলনক্ষণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নূর তারিকের পৃষ্ঠ হতে তার
মাতার রেহেমে পৌঁছালো। পরক্ষণে তারিক স্ত্রীকে সতর্কতার সাথে বাসায় ফিরে যেতে বললেন এবং নিজে নমরুদের মহলে পৌঁছে দেখেন তার বদলি লোকটি মশাল ও তরবারি নিয়ে সেখানে দণ্ডায়মান রয়েছে। তারিককে দেখা মাত্র মশাল ও তরবারি তার হাতে দিয়ে সেও বিদায় হয়ে গেল। সকল কাজের পিছনে আল্লাহ তাআলার কুদরত ছিল সদা সক্রিয়। যেভাবে যা তিনি সম্পন্ন করতে ইরাদা করেন সেভাবেই তা সম্পন্ন হয়ে থাকে। নমরুদ জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী শোনার পর হতে সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কাটাতো। 3 দিন অতিবাহিত হবার পরে নমরুদ জ্যোতিষীদেরকে ডাকলো এবং অশুভ নক্ষত্রের পরবর্তী প্রতিক্রিয়া জানতে চাইল। জ্যোতিষীরা বলল, হে মহান প্রভু, আপনার কঠোর ঘোষণায় তেমন কোনো ফল হয়নি। সে অশুভ শক্তি গত পরশুদিন রাত্রে পিতার পৃষ্ঠদেশ হতে মাতার রেহেমে চলে গেছে। নমরুদ জ্যোতিষীদের কথা শুনে রাজ্যময় ঘোষণা করে দিল, আগামী 1 বছর পর্যন্ত আমার রাজ্যে যত সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে আঁতুড়ঘরেই মেরে ফেলতে হবে। এবার শুধু ঘোষণা নয়, দেশের সর্বত্র গুপ্তচর, পাহারাদার ও সৈন্য মোতায়েন করে দিল, যাতে কোনো গর্ভবতী তার সন্তানকে জীবিত রাখতে না পারে। দেশব্যাপী অভিযান আরম্ভ হলো। দৈনিক শত শত সন্তানকে হত্যা করা শুরু হলো। নমরুদ নিজ খোদাই দাবি টিকিয়ে রাখার নিমিত্তে দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে লাগলো। দেশের অধিকাংশ মানুষই আকাশের খোদার ওপর বিশ্বাসী ছিল। তা দেখে নমরুদ একদা ঘোষণা দিল, আমি আকাশের খোদার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করব। এই মর্মে সে একপাল পাহাড়ি শকুন এনে ওগুলোকে তালিম দিতে লাগলো। ওরা যেন নমরুদের সওয়ারি বহন করে আকাশে নিয়ে যেতে পারে এবং সেখানে বসে সে আকাশের খোদার বিরুদ্ধে যুদ্ধ করবে। বাস্তবিকই শিক্ষাপ্রাপ্ত শকুন দ্বারা একদিন সে একটি পালকিতে চড়ে শূন্যে উঠে গেল। কয়েক ঘন্টা পরে সে রাজদরবারে নেমে এসে বলল, আকাশের খোদাকে তো আমি হত্যা করে এসেছি। এই দেখো আমার নিক্ষিপ্ত তীরের মাথায় রক্তমাখা। এ কথা বলে একটি রক্তমাখা তীর প্রদর্শনের জন্য সকলের সম্মুখে রেখে দিল। দেশের সকল মানুষ তার অনুগত থাকতে বাধ্য, না হয় জীবন রক্ষা পাবে না। এ ভেবে মানুষেরা রাজার কথায় জি হুজুর জি হুজুর জবাব দিয়ে ক্ষান্ত থাকত। নমরুদ সতর্ক পাহারার মাধ্যমে দেশের অগণিত শিশু সন্তানকে হত্যা করে চলল। এভাবে দীর্ঘ 9 মাস অতিবাহিত হলো। ওদিকে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাতার প্রসব বেদনা ওঠার উপক্রম হলো। তখন তিনি নমরুদের সৈন্যদের ভয়ে একটি মাঠ অতিক্রম করে এক পার্বত্য এলাকায় এক সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। সেখানে পৌঁছে তার প্রসব বেদনা শুরু হলো। আল্লাহ তাআলার খাস মদদে তিনি সেখানে একটি পুত্র সন্তান প্রসব করেন। সন্তানটির মুখমণ্ডল ছিল চন্দ্রের চেয়ে অধিক উজ্জ্বল। অন্ধকারাচ্ছন্ন গুহা আলোকে উদ্ভাসিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাতা সন্তানের মুখপানে চেয়ে কেঁদে ফেললেন। তিনি মনে মনে ভাবলেন, এই উজ্জ্বলতার রোশনি দেখে যদি কোনো মানুষ এখানে এসে যায় এবং বাচ্চাকে দেখতে পায়, তবে নমরুদের জল্লাদদেরকে ডেকে আনবে এবং ওকে হত্যা করে ফেলবে। তিনি তখন কি করবেন ভেবে অস্থির হলেন। তিনি তাড়াতাড়ি এক বড় কাপড় দিয়ে বাচ্চাকে জড়িয়ে দিলেন, যেন তার শরীরের উজ্জ্বলতা বাইরে না ছড়িয়ে পড়ে। অতঃপর তিনি বাচ্চাটিকে দুধ পান করালেন এবং দীর্ঘ সময় তার মুখ পানে তাকিয়ে থাকলেন এবং কান্না করলেন। এভাবে কয়েক ঘন্টা অতিবাহিত হবার পরে তিনি বাচ্চাটিকে আল্লাহ তাআলার হাওলা করে নিজের বাসার দিকে রওনা করলেন। যেহেতু দীর্ঘ সময় বাসায় ও কর্মস্থলে অনুপস্থিতি থাকা তার জন্য আরেক বিপদ, তাই তাকে বাধ্য হয়েই রওনা করতে হলো। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাতা 2 চোখের পানি ফেলে বিদায় গ্রহণের পরে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে উক্ত গুহায় পৌঁছে তিনি প্রথমে একখানি বড় পাথর দ্বারা গুহার মুখ বন্ধ করে দেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের 2টি আঙ্গুলি তার মুখে পুরে দেন। উক্ত আঙ্গুলিদ্বয়ের একটি থেকে মধু এবং অপরটি থেকে দুধ বের হতে থাকলো এবং মূত্রের কোনো সমস্যা ছিল না। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে মাত্র একদিন, যেদিন তার মাতা তাকে দেখতে আসতেন, সেদিন প্রস্রাব ও পায়খানা করতেন, যা তার মাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাতা সপ্তাহে যেদিন সেখানে আসতেন, সেদিন গুহার মুখের পাথরখানি সরে যেত। তখন তিনি ভিতরে প্রবেশ করে সন্তানকে কোলে তুলে নিতেন এবং আদর করতেন ও দুধ পান করাতেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাতা তার সন্তানের প্রতি ঐশ্বী মদদ ও রহমতের প্রাচুর্য দেখে অবাক হয়ে যেতেন এবং মনে মনে ভাবতেন, একদিন হয়তো এ ছেলে পৃথিবীর অদ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এভাবে একাধারে 7 বছর কেটে গেল। এর মধ্যে নমরুদ জ্যোতিষীদেরকে ডেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা জানল। পরে পুনরায়
পুনরায় সে জিজ্ঞেস করল, নক্ষত্রের প্রভাবে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সে কোথায় আছে, তার পরিচয় কি, ইত্যাদি ইত্যাদি। জ্যোতিষীগণ এ কথার কোনো সদুত্তর দিতে সক্ষম হয়নি। তারা বলল, আমাদের গণনায় সন্তানটির জন্মের কথা ধরা পড়ে, কিন্তু এরপরে আর কিছু ধরা পড়ে না। কোথায় সে আছে, তার পরিচয় কি, তা আমরা আদৌ বলতে পারবো না। নমরুদ জ্যোতিষীদের কথায় অত্যন্ত ক্রোধান্বিত হয় এবং কয়েকজনকে বন্দী করে কয়েদখানায় প্রেরণ করে। অবশ্য একদিন পরেই আবার তাদেরকে মুক্তি দিয়ে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর বয়সে একদিন রাত্রিবেলায় গুহার বাইরে এসে আকাশে অসংখ্য তারকা ও চন্দ্র দেখতে পান। তখন তিনি মনে করেন, এই বুঝি আল্লাহ তাআলার রূপ ও সৌন্দর্য। ভোরবেলায় যখন তারকা ও চন্দ্র ডুবে গেল এবং সূর্য উদয় হলো, তখন তিনি সূর্য দেখে ভাবলেন, এটাই বুঝি আমার প্রভু। পরে যখন সূর্য অস্ত গেল, তখন তিনি বললেন, আমার প্রভু এভাবে ক্ষণে ক্ষণে পরিবর্তিত হতে পারে না, নিশ্চয়ই তিনি এর সমস্ত কিছুর পরিচালক ও স্রষ্টা। আরও কিছুদিন অতিবাহিত হবার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্বত গুহা ত্যাগ করে লোকালয়ে চলে আসলেন। সেখানে এসে দেখলেন মানুষ চন্দ্র, সূর্য ও দেবদেবীর পূজা অর্চনা করছে। নমরুদকে খোদা হিসেবে পুরো বিশ্ব স্বীকৃতি দিচ্ছে। এছাড়া আরও হাজার রকমের অনাসৃষ্টি কার্যকলাপ মানুষের মাঝে বিরাজমান। তখন তিনি মহা দুর্ভাবনায় পতিত হলেন। কি করে মানুষকে দিনের পথে আনা সম্ভব, কি করে জাতির কল্যাণ সাধন করা যায় এবং কি করে মানুষকে অন্ধকারাচ্ছন্নতার পঙ্কিলতা থেকে মুক্তিদান করা যায়। প্রথম দিকে তিনি মানুষকে তৌহিদের দাওয়াত দেন এবং দেবদেবীর পূজার অসারতা সম্বন্ধে জ্ঞানদানের চেষ্টা করেন। এতে তিনি মানুষের পক্ষ থেকে তেমন সাড়া পেলেন না। কেউ তার দাওয়াত কবুল করতে সম্মত হলো না। অতঃপর তিনি ব্যক্তিগতভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হলেন। তবুও তিনি হতাশ না হয়ে আপ্রাণ চেষ্টা করতে থাকলেন। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারিক ইন্তেকাল করেন। তখন তার চাচা আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভিভাবক হিসেবে তার দেখাশোনা করতেন। তখনকার দিনে আরব দেশে পিতার অবর্তমানে চাচাকে পিতা সম্বোধন করার রেওয়াজ ছিল। তাই তিনি একদিন তার চাচা আজরকে লক্ষ্য করে বললেন, হে প্রিয় পিতা, তোমাদের হাতে তৈরি দেবদেবী কখনো মানুষের প্রভু হতে পারে না। তারা মানুষের ভালো মন্দ কিছুই করতে পারে না। ওইগুলোর পূজা অর্চনা বাদ দিয়ে মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, যিনি জমিন, আসমান, চন্দ্র, সূর্য ও গ্রহ নক্ষত্রের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এ কথা শুনে বলল, বাছা, আমার প্রভু নমরুদ এবং দেবদেবীগণ আমাদের পরম পূজনীয়। দেবদেবীকে অসন্তুষ্ট করে কেউ কোনোদিন কল্যাণ লাভ করতে পারেনি। দেবদেবীদের সুভাষিস মানুষের জীবনের পাথেয়। এটা উপেক্ষা করা নিজ অদৃষ্টকে দুর্বিপাকে ফেলার শামিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরের কথা শুনে ক্রোধান্বিত হলেন এবং বললেন, হে আমার পিতা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি অচিরেই তোমাদের মন্দিরে রক্ষিত মূর্তিগুলোকে শায়েস্তা করব। তখনকার দিনে আরব দেশে বছরে 2টি বিরাট মেলা বসত। এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম অংশ বিশেষ। এখানে আরবি, অনারবি সকল ধরনের মানুষের সমাগম হতো। এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা, গান বাজনা, মদ্যপান ইত্যাদি, এবং এই কাজগুলো তাদের নিকট যথেষ্ট পুণ্যের বলে বিবেচিত হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজের 3 বছর পর একদা মেলার তারিখ সমাগত হলো। মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করে। কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে, কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে, আবার কেউ গান বাজনার মহড়া প্রদান শুরু করে দেয়। মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল। তাই মেলার প্রথম দিনে সকল মানুষ নতুন নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা শুরু করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারো কথায় কোনো জবাব দিতেন না। সব শেষে যখন তার পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে তার সাথে মেলায় যাত্রার জন্য বলল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার স্বাস্থ্য খারাপ, মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আজর কয়েকবার বলে শেষে নিজেই একা চলে গেল। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে, তখন তিনি একখানি লোহার কুড়াল নিয়ে মন্দির অভিমুখে যাত্রা শুরু করেন এবং মন্দিরে ঢুকে বললেন, হে ছোট বড় দেবদেবীগণ, তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও তবে কালেমা পাঠ করো। অতঃপর তিনি বললেন, তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও, আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি। এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলো
ওর হাত পা গুড়িয়ে দিলেন। ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ল। তখন তিনি বড় দেবতাগুলোকে ভেঙে দিলেন। শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের ওপর কুড়ালখানি রেখে দিয়ে বিদায় হলেন। শয়তানের তৎপরতায় ঘটনা আর গোপন থাকে না। মেলার মানুষের নিকট সংবাদ পরিবেশিত হলো, তখন সকল মানুষ ছোটাছুটি করে দেশের সর্বপ্রধান মন্দিরের নিকট চলে আসলো এবং অবস্থা দেখে কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল এবং কেউ কেউ দেবতা হত্যাকারীকে সমুচিত শাস্তি দেবার প্রতিজ্ঞা নিল। ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী সেখানে এসে পৌঁছে গেল। তারা সমুদয় ঘটনা দেখল এবং তড়িৎ গতিকে রাজাকে জ্ঞাত করার জন্য চলে গেল। এরপর একদল প্রহরী এলে পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষার জন্য পাহারা দিতে আরম্ভ করল। রাজা নমরুদের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। ইতিপূর্বে যাদের নিকট তিনি তৌহিদের দাওয়াত পেশ করেছেন তারা একযোগে সকলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের নিকট বলল। নমরুদ এই অভিযোগ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে রওনা শুরু করে দিলেন। প্রহরী বেষ্টিত অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে উপস্থিত করা হলো। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি মন্দিরে রক্ষিত দেবদেবীগুলোকে কি ভেঙেছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে ভেঙেছে? তা বড় দেবী যে কুড়াল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞেস করুন। নমরুদ বলল, ওরা কথা বলতে পারে না, ওরা এ বিষয়ে কি বলবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা কথা বলতে পারে না, মানুষের কথা শুনে না বা নিজেদের আত্মরক্ষা করতে পারে না, তাদের নিকট মঙ্গল প্রার্থী হওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ক্রোধান্বিত হলো এবং তাকে কয়েদখানায় বন্দী করার হুকুম দিল। পরের দিন নমরুদ তার পরিষদের বৈঠক ডাকলো। সেখানে সে বলল, আমাদের আদি পুরুষের আরাধনা দেবদেবীর প্রতি যে ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? পরিষদের সদস্যবৃন্দের কেউ কেউ বলল, এ ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেউ কেউ বলল, জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত। আবার কেউ কেউ বলল, তাকে এক ভীষণ অনুলকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত, যাতে করে বিরোধী চক্র চিরদিনের মতো শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে। তৃতীয় ব্যক্তির কথা নমরুদের পছন্দ হয়ে গেল। তখন সে এটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল। সেনাবাহিনী এক বিশাল এলাকা নিয়ে দেয়াল দিতে আরম্ভ করলো, যার দৈর্ঘ্য প্রস্থ ছিল 24 বর্গ মাইল এবং দেয়ালের উচ্চতা ছিল 100 গজ। তারা দিবারাত্র কাজ চালিয়ে যেত। 1 মাসেরও অধিক সময়ে তারা অগ্নিকুণ্ডের নির্মাণ কাজ সমাধান করলো। অতঃপর নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন। এতে প্রতিদিন 1000 মণ লাকড়ি এসে সেখানে পৌঁছতে শুরু করলো। দেয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো, শুধু মাঝখানে অল্প জায়গা খালি রাখা হলো। অতঃপর একদিন অশুভক্ষণ দেখে কাষ্ঠে অগ্নি সংযোগ করা হলো। একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করা হলো যাতে কোনো মানুষ দেয়ালের 500 গজের মধ্যে দিয়ে যেতে না পারে। আগুনের লেলিহান শিখা এতটা উপরে উঠল যাতে 6 মাইল উপরের উড়ন্ত পাখি জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। এ জ্বলন্ত অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার উপায় সম্বন্ধে নানাজনে নানা মত দিল। সব শেষে সিদ্ধান্ত হলো, একটি উঁচু চরক গাছের ওপর হাত পা বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে উঠিয়ে সজোরে নিক্ষেপ করা হবে। সে মর্মে অল্প সময়ের মধ্যে চরক গাছ বানানো হলো, তাতে 400 রশি দেয়া হলো যেন সেটা সহজে ঘুরানো যায়। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নমরুদের জামা কাপড় তাকে পরিধান করানো হলো। যদি একান্ত কোনো কারণে সে আগুনে না জ্বলে তাহলে যেন নমরুদের জামা কাপড়ের কেরামতি জাহির হয়। হযরত ইব্রাহিমের হাত পা বাঁধা হলো, চরক গাছে উঠানো হলো। অতঃপর যখন চরক গাছ ঘোরানোর চেষ্টা করা হলো তখন চরক গাছ ঘুরল না। নমরুদ ও পরিষদবর্গ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলো। শয়তান এ সময় একজন বৃদ্ধ সাধকের আকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল, তোমরা এভাবে চরক ঘুরাতে পারবে না। এখানে কতগুলো লোক উলঙ্গ হয়ে জেনার কাজে লিপ্ত হও, তবে দেখবে চরক ঘুরে গেছে। বৃদ্ধের কথা অনুসারে নমরুদ 40 জন যুবক যুবতীকে জেনায় প্রবৃত্ত হওয়ার জন্য হুকুম দিল। আল্লাহর ফেরেশতারা তখন ঘৃণায় সেখান থেকে চলে গেলেন। তখন চরক ঘুরানোর চেষ্টা করা হলে খুব সহজেই তা ঘুরে গেল। সর্বত্র হইচই পড়ে গেল। বহু লোক এসে চরকের রশি ধরল এবং সজোরে টান দিল।
অমনি চরক ঘুরতে আরম্ভ করলো। চরক ঘূর্ণয়মান অবস্থায় যখন তার দরজা খুলে দেয়া হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে ছিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মাঝে পতিত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অগ্নিকে হুকুম দিলেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সে মুহূর্তে অগ্নি তাপহীন ঠান্ডা হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে তাকে বেহেশতি জামা কাপড় পরিয়ে দিলেন। অত্যন্ত সাজসজ্জাপূর্ণ একখানি সিংহাসন এনে তাকে বসতে দিলেন। পাত্র ভর্তি দুধ ও শরবত এনে তাকে পান করালেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর তাসবিহ পাঠরত ছিলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তার কোনো কিছুর প্রয়োজন নেই। যা প্রয়োজন তা তার প্রভু তাকে দিবেন, এ বিশ্বাস তার আছে। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, যখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য বাধা হচ্ছিল, তখন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বলেছিলেন, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, প্রশংসা একমাত্র আপনারই জন্য, সার্বভৌমত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই। হে আল্লাহ, আকাশে আপনি একাই এবং জমিনে আমি একাই আপনার দাসত্ব করি। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম অগ্নিকুণ্ডের সমস্ত জায়গা একবার প্রদক্ষিণ করলেন। তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশ ঘিরে আগুন জ্বলছে বটে, কিন্তু তাতে তাপ নেই। তার মধ্যবর্তী সমস্ত জায়গা ফুল বাগানে পরিণত হয়েছে। এমনকি নমরুদ যেসব শুকনা কাঠ এনে আগুনে জ্বালানোর ব্যবস্থা করেছিল, সেগুলো তাজা হয়ে পাতা, ফুল, ফল দিতে আরম্ভ করেছে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে পোড়ানো হচ্ছে এ কথা শুনে সমস্ত বনের পশু পাখি সকলেই বুক ভাসিয়ে কাঁদল। পক্ষীকুলেরা এ যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝাঁক বেঁধে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিবার মনসে উড়ে এসে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। আল্লাহর মেহেরবানিতে কোনো পাখি কোনো যন্ত্রণা পেল না, বরং হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ফুল বাগান ছিল, সে বাগানে এসে পরম তৃপ্তি লাভ করল। অগ্নিকুণ্ডকে বাগানে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহ তাআলার গুণকীর্তনে বিভোর হলো। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে 4 তলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিল। নমরুদ যখন দেখল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এক উঁচু আসনে বসে মহা আরামে তাসবিহ পাঠ করছেন আর চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত, সেখানে পক্ষীকুল গান গেয়ে নাচছে, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের চারপাশে আগুনের কোনো চিহ্নই নেই, এমনকি যেসব কাঠ সে জ্বালানি হিসেবে সেখানে নিক্ষেপ করেছিল, সেগুলোতে ফুল, পাতা, ফল গজিয়ে অপরূপ শোভা বর্ধন করছে, তখন সে আর সহ্য করতে পারল না। ভাবল, এবারে তার খোদাই দাবিসহ সম্পূর্ণ রাজত্ব হুমকির সম্মুখীন হয়েছে। তাই দিশেহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদেরকে হুকুম দিলেন। সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ করতে শুরু করলো বৃষ্টির মতো। আল্লাহর কুদরত অফুরন্ত। পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের ন্যায় ছায়া দান করতে শুরু করলো। নমরুদের সাথে তার কন্যা এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল। সে তার পিতাকে বলল, হে পিতা, তুমি হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সত্যতা যাচাই করেছ? তুমি তাকে অনলে দগ্ধ করার উদ্দেশ্যে যে বিরাট প্রকল্প হাতে নিয়েছ, তাতে কোনো ফল হয়নি, বরং সে আরো মর্যাদার অধিকারী হয়েছে। অতএব তুমি আর তার বিরোধিতা করো না, তার ধর্ম গ্রহণ করে নাও। নমরুদ তার কন্যার মুখে এসব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল, এমনকি তাকে হত্যা করার ভয়ও দেখালো। তখন কন্যা পিতার সঙ্গে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গেল। খানিকক্ষণ পরে হযরত ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে, তবে তা খুব ঠান্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হলো। সে সোজা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার দ্বীনের তালিম দান করুন। আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পাঠ করালেন এবং দ্বীনের অন্যান্য জরুরি বিষয় শিক্ষা দিলেন। নমরুদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখল। তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নীড় বলে মনে হলো, যা কোনোদিন পৃথিবীর কোথাও আর দেখা হয়নি। তাই সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে তার নাম বারবার উচ্চারণ করছিল। দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে সে পিতার ঘরে যখন ফিরে আসলো, তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কন্যা এ খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলো। এমন সময় একখণ্ড উজ্জ্বল মেঘ এসে কন্যাটিকে ছোঁ মেরে পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেলল।
পরবর্তীকালে একদিন এ কন্যা পিতার উত্তরাধিকারিণী হিসেবে নমরুদের বিশাল রাজ্যের অধিকার লাভ করেছিল। নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট দ্বীনের তালিম গ্রহণ করেছে। এ খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন দেশের বুদ্ধিজীবী, চিন্তাশীল ও বিদ্বান ব্যক্তিদের মধ্য থেকে অনেকেই অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট দ্বীনের তালিম গ্রহণ করল। প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোক যাতায়াত শুরু করলো। যারা একবার সেখানে যায় তারা এক একজন পাকা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দিন যত অতিবাহিত হতে থাকে লোকের যাতায়াত ততই বৃদ্ধি পেতে থাকে। নমরুদ অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকুণ্ডে যে হারে লোক যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে অচিরে স্থানটি দ্বিতীয় দরবারে পরিণত হবে। তাই সে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ড থেকে বের করে দেশ ত্যাগের নির্দেশ দিবে বলে স্থির করল। হামান নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল নমরুদের প্রধান উজির। সে সব ব্যাপারটি ভালো করে লক্ষ্য করল। অতঃপর নমরুদের নিকট এসে বলল, জাহাপনা, অগ্নি একটি দেবতা। আমরা তার পূজা অর্চনা করি না বলে সে আমাদের প্রতি বিরূপ হয়েছে, যাতে ইব্রাহিম আলাইহিসসালামকে দগ্ধ করা সম্ভব হলো না। অতএব আসুন আমরা প্রথমে অগ্নি পূজা আরম্ভ করি, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। হামান এ পর্যন্ত বলার পরই একটি আগুনের উত্তপ্ত স্ফুলিঙ্গ এসে তার চোখে প্রবিষ্ট হয়। সঙ্গে সঙ্গে তার দুটি চক্ষু জ্বলে যায়। তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে, ইব্রাহিম আলাইহিসসালাম বড়ই জাদুকর। তাকে প্রকাশ্যে হত্যা করা ছাড়া মহারাজের দ্বিতীয় কোনো পথ নেই। এখনই জল্লাদ পাঠিয়ে তাকে হত্যা করুন। নমরুদ হামানের কথাবার্তা শুনে বলল, এখন শুধু তোমার চক্ষু গিয়েছে, তোমার পরামর্শ গ্রহণ করলে আমার চক্ষুও রক্ষা পাবে না। এই বলে সে ওখান থেকে চলে গেল এবং নিজ উদ্ভাবিত প্রোগ্রাম অনুসারে ইব্রাহিম আলাইহিসসালামকে নীরবে দেশ ত্যাগের ফন্দি আটতে লাগলো। এরপরে নমরুদের কন্যা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে বায়াত গ্রহণ করলেন, যার ফলে নমরুদ আর কোনো উপায় না পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ড থেকে বের করে দেশ থেকে বহিষ্কৃত করলেন। বলে রাখা ভালো, বস্তুত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যেই কাটালেন। একাধারে 40 দিন অতিবাহিত হবার পরে আল্লাহ তাআলা নবীকে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে সিরিয়ায় যাত্রার নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পেয়ে আর বিলম্ব না করে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন। নবীকে দেখার জন্য সেখানে হাজার হাজার জনতার ভিড় জমে গেল। সবাই নবীর সাথে সাক্ষাৎ করলেন, তার কুশলাদি জিজ্ঞাসা করলেন। এ সমস্ত লোকের মধ্যে অধিক সংখ্যক ছিলেন মুসলমান, যারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে মুসলমান হয়েছেন অথবা আল্লাহর প্রতি ঈমান এনে দূরে বসে কালেমা পাঠ করছেন। এছাড়াও অনেক কাফের ও মুশরিকরাও অবস্থা দেখার জন্য সেখানে হাজির হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চেহারার উজ্জ্বলতা কয়দিনে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল, যাতে করে অনেক লোক প্রথম দৃষ্টিতে তাকে চিনতেই পারেনি। নমরুদের আত্মীয় স্বজনেরাও হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এক নজর দেখার জন্য সেখানে সমবেত হয়েছিল। বহু লোক সমাবেশে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। নমরুদ যদিও ইব্রাহিম আলাইহিসসালামকে দেশ ত্যাগের নির্দেশ দিবে বলে মনে মনে পোষণ করেছিল, কিন্তু অবস্থা ও পরিস্থিতি দেখে সে খুবই ভীত হয়ে পড়ল। কি করতে গিয়ে কি হয়, না হামানের ন্যায় চক্ষু ঝলসে যায়, না অন্য কোনো বিপদ ঘটে। অতএব ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি পরবর্তী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাকে খুবই ইতস্তত করতে হলো। এক পর্যায়ে বদদোয়ার ভয়ে সে ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে গিয়ে বলল, তোমার খোদাকে আমি শ্রদ্ধা করি। আমি কয়েক শত উট কোরবানি করতে চাই এবং কয়েক লক্ষ রৌপ্য মুদ্রা গরিব মিসকিনকে দান করার নিয়ত করেছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথা শুনে বললেন, আমার খোদা তোমার ঘুষ খাবে না। আমার খোদা কোনো ঘুষ খান না। তিনি মুশরিকদের দানও গ্রহণ করেন না। তুমি প্রথমে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, পরে দান সদকা করো। আল্লাহ তাআলাকে লোভ দেখানোর চেষ্টা করো না। তিনি মানুষের অন্তঃস্থলের সব খবর পরিজ্ঞাত আছেন। তোমার যত অর্থ সম্পদ রয়েছে তা সবই মহান আল্লাহ তাআলার দান। তিনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, যাকে ইচ্ছা তাকে রাজ্যচ্যুত করে ফকির বানিয়ে দেন। আমি তোমাকে সেই করুণাময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের এ কথায় গভীরভাবে চিন্তামগ্ন হলো। সে মনে মনে ভাবল, তার খোদা এ দাবি ও বিশাল রাজ্যের একচ্ছত্র মালিকানা ত্যাগ
করে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের খোদার দাসত্ব গ্রহণ করা এবং বালক ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকারপূর্বক তার অনুগত হওয়া নমরুদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো জবাব না দিয়ে সে নিজ মহলে ফেরত চলে গেল। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নমরুদ ও জনসাধারণের সাথে কথাবার্তা সমাধা করে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা করলেন, তখন নবীর ভক্তবৃন্দরা তাকে সিরিয়া যেতে বাধা দিলেন এবং তার আগামী নিরাপত্তার দায়িত্ব গ্রহণের ওয়াদা করলেন। নবী তাদের কথায় জবাবে বললেন, নবীদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার উপর, কোনো মানুষের উপর তাদের নিরাপত্তা নির্ভর করে না। দ্বিতীয়ত, নবীদের পক্ষে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করার কোনো বিধান নেই। দাওয়াতি কাজে তাদেরকে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে বিভিন্ন স্থানে যেতেই হবে এবং বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। অতএব তোমরা আমাকে আপাত বিদায় দাও, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার পথে রওনা করলেন। একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমা অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশ করলেন। যখন তিনি খাজানায়ে ওজা নামক স্থানে পৌঁছলেন, তখন তিনি দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাকে সজ্জিত হয়ে একই দিকে ছুটে চলেছে। অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মনে ঘটনা জানার কৌতূহল জাগল। তিনি জনৈক ব্যক্তিকে এভাবে জনযাত্রার উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। পথিক উত্তর দিল, আজ 7 দিন যাবৎ এ রাজ্যের বাদশার একমাত্র কন্যা নিজ পছন্দ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সে মর্মে প্রতিদিন রাজদরবারে সুসজ্জিত বেশে হাজার হাজার লোক জমায়েত হয়ে থাকে। এখন পর্যন্ত রাজকন্যা কাউকে পছন্দ করতে পারেনি। যতদিন পর্যন্ত সে বর না পছন্দ করবে, ততদিন পর্যন্ত এভাবে বৈঠক অনুষ্ঠিত হয়ে যাবে। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এ খবর শুনে বৈঠকে উপস্থিত হবার জন্য ইচ্ছা করলেন এবং সাধারণ পোশাকেই অন্যান্য যাত্রীদের সাথে রাজদরবারের দিকে রওনা করলেন। অল্প সময়ের মধ্যে তিনি রাজদরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন। সম্মুখের আসন তো দূরের কথা, সমাবেশের মাঝেও কোনো ফাঁকা স্থান ছিল না যেখানে তিনি একটু বসতে পারেন। পরিশেষে সবার পিছনে এক নিভৃত কোণে একটু বসার জায়গা করে নিলেন। কিছু সময় পরে দেখা গেল অপূর্ব সুন্দরী সে রাজকন্যা তার সহচারীদের সাথে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন। অতঃপর মণিমুক্তা খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশের একদিক থেকে অন্যদিকে চলতে আরম্ভ করলেন। এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন। এভাবে সমাবেশের সকল মানুষের লাইন পেরিয়ে একেবারে শেষ প্রান্তে পৌঁছে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হয়ে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হলেন এবং একনাগাড়ে বেশ কিছুক্ষণ সময় তার প্রতি তাকিয়ে রইলেন। অবশেষে তিনি সম্মুখে অগ্রসর হয়ে হাতের তাজটি হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মাথায় পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিরাটভাবে করতালি পড়ল। সহচারী ও প্রহরীরা সকলে দৌড়ে এসে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে সজ্জিত করার উদ্দেশ্যে গোসলখানায় নিয়ে গেল। রাজার নিকট খবর পৌঁছল তার কন্যা বর পছন্দ করেছেন। একথা শুনে রাজা ঘোষণা দিলেন, অল্প সময়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন হবে। অতএব সকলকে রাজদরবারে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দাও। রাজার ঘোষণার ফলে অল্প সময়ের মধ্যে রাজদরবার লোকে লোকারণ্য হয়ে গেল। গায়ক, বাদক, বাইজি ও খাদ্য পরিবেশকগণ সকলে ব্যস্ততার সাথে দরবারে হাজির হলো। মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি সম্পন্ন হলো। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হলো। তাকে দেখলে মনে হয় যেন ফেরেশতার চেহারা। এত রূপ কোনো মানুষের থাকা সম্ভব নয়। ফলে সবাই বলাবলি করতে আরম্ভ করলো, রাজকন্যা যথাযথ বরই পছন্দ করেছেন। ইতিমধ্যে রাজা তার কন্যা ও নতুন দুলহাকে নিয়ে সিংহাসনে আরোহণ করলেন। উপস্থিত সকলে অভিবাদন জানালেন। গায়ক বাদ্য বাজনা সহকারে গান আরম্ভ করে দিল। বাইজি অভিনব ভঙ্গিতে নাচ শুরু করে দিল। আনন্দ ও স্ফূর্তিতে মানুষ মঞ্চ কাঁপিয়ে তুলল। ইতিমধ্যে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার ভাবি শ্বশুর রাজা ধীরাজের নিকট পৌঁছে বললেন, মহাত্মন, আমি একজন মুসলমান। আমার বিবাহ ইসলামী পদ্ধতিতে হওয়া বাঞ্ছনীয়। অতএব দয়াপূর্বক গান বাজনা ও নাচ বন্ধ করে দিলে কৃতার্থ হব। রাজা ইব্রাহিমের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আমরা আপাতত নাচ গান বন্ধ করে বিবাহের আসল কার্য সমাধা করি, পরে আনন্দ ফুর্তি করা যাবে। রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে নিয়ে বিবাহের কার্যাবলী সমাধান করা হলো।
হলো। প্রচুর খাদ্য সামগ্রী দ্বারা সভাসদকে আপ্যায়ন করা হলো। এভাবে এক মহা জৌলুসের মাধ্যমে রাজকন্যা ও হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের বিবাহ কার্য সমাধা করা হলো। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম রাজকন্যার বর হিসেবে সারা রাজ্যের বিরাট সম্মানের অধিকারী হলেন। আরাম আয়েশের আর কোনো শেষ নেই। চাকর নকর দাস দাসী সর্বদা তার চারপাশে হুকুমের অপেক্ষায় দণ্ডায়মান থাক। এভাবে এখানে তার বেশ কিছুদিন কেটে গেল। অতঃপর তিনি নবুয়তির দায়িত্ব পালনের নিমিত্তে উদ্গ্রীব হয়ে উঠলেন এবং তার স্ত্রী ও শ্বশুরের নিকট সিরিয়া যাত্রার কথা বললেন। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিল সায়রা। সায়রা তার স্বামীর সিরিয়া যাত্রার কথা শুনে তিনিও তার সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম স্ত্রীকে তার পিতার অনুমতি গ্রহণের জন্য বললেন। সায়রা তখন পিতার নিকট গিয়ে স্বামীর সাথে সিরিয়া যাত্রার অনুমতি প্রার্থনা করলেন। রাজা কন্যার আগ্রহ লক্ষ্য করে অনুমতি দিয়ে দিলেন। রাজার অনুমতি লাভের পর হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম নিজ স্ত্রীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। তাদেরকে রাজকীয় বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হলো এবং প্রচুর স্বর্ণ রৌপ্য তাদের সঙ্গে দিয়ে দেওয়া হলো, যেন পথিমধ্যে তাদের কোনো অসুবিধা না হয়। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম নিজ স্ত্রী ও দুজন প্রহরী নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করলেন। একদিন এক রাত পরে যখন তারা গিয়ে মিশরের সীমানায় পৌঁছল, তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হলো। তারা নবীর পরিচয় ও গন্তব্যস্থল সম্বন্ধে অবগত হয়ে বলল, মিশরের রাজা খুবই চরিত্রহীন ও কামুক এবং জালেম। সে সকল রাস্তায় স্থানে স্থানে লোক মোতায়েন করে রেখেছে। কোনো মানুষ ধন সম্পদ নিয়ে সে পথে যাতায়াত করলে জোর করে তা ছিনিয়ে নেওয়া হয় এবং সুন্দরী রমণী দেখলে তো আর কথাই নেই। তাকে রাজার উপভোগের জন্য অবশ্যই বালাখানায় নিয়ে যেতে হবে। অতএব তোমরা তোমাদের গতিপথ পরিবর্তন করো। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম লোকগুলোর কথা শুনে খুবই চিন্তিত হলেন। তবুও তাকে আল্লাহ তাআলার নির্দেশের পরিপ্রেক্ষিতে সিরিয়া যেতেই হবে। সিরিয়া যাবার আর কোনো পথ ছিল না। তাই তিনি নিজ স্ত্রী সায়রাকে একটি বাক্সে বন্দি করে পথ চলতে আরম্ভ করলেন। কিছু দূর অগ্রসর হতেই একদল প্রহরী এসে তাদের গতিরোধ করল এবং বলল, তোমাদের সাথে যা কিছু আছে আমাদের হাতে দিয়ে দাও এবং এই বাক্সে কি আছে তা আমাদেরকে দেখতে হবে। এই বলে তারা বাক্স খুলতে আরম্ভ করল। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, টাকা পয়সা যা আছে তা সবকিছু নিয়ে তোমরা চলে যাও, কিন্তু বাক্সটি খুলো না। প্রহরীরা তার কথায় আমল নিল না। বাক্সটি খুলে ফেলল এবং দেখল বাক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী যুবতী বসা। বাস্তবিক পক্ষে সায়রার রূপ ছিল বর্ণনাতীত। তিনি নাকি তখনকার দিনে অদ্বিতীয় সুন্দরী বলে খ্যাত ছিলেন। তাই কে আগে রমণীকে নিয়ে রাজদরবারে পৌঁছবে তা নিয়ে ভীষণ প্রতিযোগিতা শুরু হলো। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার প্রহরীদ্বয় পিছনে পিছনে রওনা করলেন। ক্ষণিকের মধ্যে তারা রাজদরবারে পৌঁছে রমণীকে রাজার সম্মুখে হাজির করল। রাজা রূপসী সায়রাকে দেখে অত্যন্ত খুশি হলো এবং প্রহরীদেরকে বড় রকমের পুরস্কার দিলেন। অতঃপর রাজা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, এ রমণী তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, স্ত্রী হয়। রাজা বলল, তোমার স্ত্রীকে আমার হাওলা করো। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, তা সম্ভব নয়। তখন রাজা বলল, তোমার আর কোনো মতামতের প্রয়োজন নেই, সে আমার শয্যা সঙ্গিনী হয়ে থাকবে। রাজা তখন তার দাসদাসীকে হুকুম দিল, তারা সায়রাকে ভালোভাবে গোসল করিয়ে আতর গোলাপ ও প্রসাধনী মাখিয়ে রাজকীয় পোশাকে সজ্জিত করে যেন তার কাছে নিয়ে আসে। দাসদাসীরা রাজার হুকুম অনুসরণে সায়রাকে অন্দরমহলে নিয়ে গেল। এ সময় হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম রাজদরবারে বৈঠকখানায় বসেছিলেন। আল্লাহ তাআলা তার অপূর্ব করুণায় হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের সম্মুখে সমস্ত পর্দা উন্মোচিত করে দিলেন, যাতে তিনি সায়রা বিবিকে পরিষ্কারভাবে দেখতে পান। এমনকি দাসদাসীরা ও অন্যান্য লোকেরা তার সাথে কি ব্যবহার করছে তাও তিনি প্রত্যক্ষ করতে সক্ষম হলেন। সায়রাকে দাসদাসীরা উত্তম রূপে গোসল করালো, আতর গোলাপ ও প্রসাধনী লাগিয়ে আরো সুন্দর করে তুলল। সর্বশেষে জরির পোশাক পরিচ্ছদে তাকে ভূষিত করল। তখন তার উজ্জ্বলতায় চন্দ্রকেও হার মানিয়ে দিবার উপক্রম হলো। এরপরে সায়রাকে এনে রাজার সম্মুখে উপস্থিত করা হলো। রাজা যুবতীর সৌন্দর্য দেখে বলল, এসো রূপসী, আমার কাছে এসো। তোমার ন্যায় এত রূপসী নারী আমি আর জীবনে কখনো দেখিনি। তাই তোমাকে আজ আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে আমি ধন্য। এই বলে সে সায়রার গায়ে হাত দিতে অগ্রসর হলো। অমনি রাজার দুখানি হাত অবশ হয়ে গেল। রাজা
রাজা তখন পিছনের দিকে চলে আসলো এবং সায়রাকে অনুরোধ করে বলল, হে সতী নারী, তুমি আমাকে মুক্তি দাও, আমার বিপদ দূরীভূত করো, আমি আর তোমাকে স্পর্শ করব না। সায়রা তখন তার জন্য দোয়া করলেন। রাজা হাতের শক্তি ফিরে পেলেন। এরপর দীর্ঘ সময় সায়রাকে সম্মুখে নিয়ে বসে রইল। রাজা পুনরায় উত্তেজিত হয়ে উঠল এবং সায়রাকে জড়িয়ে ধরার জন্য তার কাছে গেল। অমনি দুইখানি পা হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে পুনরায় সায়রার নিকট দোয়া প্রার্থনা করল। সায়রা বলল, আল্লাহর সাথে ঠাট্টা করার পরিণাম ভয়াবহ, অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামী একজন অদ্বিতীয় নবী, তিনি সম্মুখে বৈঠকখানায় বসা আছে, তার নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে অন্দরমহলে ডাকা হলো। চাকর নকর লস্কর কর্মচারী সকলে রাজার অবস্থা দেখল এবং পাপের প্রায়শ্চিত্ত রাজাকে ভুগতেই হবে বলে সকলে আলোচনা সমালোচনা শুরু করে দিল। রাজার দরবারের সকল কর্মচারী রাজার দুর্গতি দেখে খুবই ভীত হয়ে পড়ল, কারণ এ অত্যাচারী রাজার আজ্ঞাবহ হিসেবে তারা এ যাবৎ যেসব অন্যায় করেছে তার প্রতিফলন ভোগ করতে হলে সকলেই মহা বিপদের সম্মুখীন হতে হবে, তাতে আদৌ সন্দেহ নেই। তাই তখন থেকেই সকলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট সম্মান প্রদর্শন করতে আরম্ভ করল এবং তার আজ্ঞাবহ হিসেবে হুকুমের অপেক্ষায় তার চতুর্দিকে ভিড় জমিয়ে থাকল। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন অন্দরমহলে প্রবেশ করলেন তখন রাজার চোখ দুটি অন্ধ হয়ে গেল, জিহ্বা আড়ষ্ট হয়ে গেল, সারা শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে গেল। রাজার আত্মীয় স্বজনের মধ্যে অধিকাংশ লোকে অবস্থা দেখে দরবার ছেড়ে পালিয়ে গেল। কর্মচারীদের অধিকাংশ অনুরূপ বিভিন্ন পন্থায় আত্মরক্ষার ব্যবস্থা নিল। যে যেখান থেকে পারল সরে গেল। রাজার শুধু কথা বলার শক্তিটুকু বাকি ছিল, কিন্তু নড়াচড়া করার কোনো শক্তিই ছিল না। এমতো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে রাজা বলল, হে মহামানব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে বিপদ থেকে মুক্তি করুন। আমি এখন থেকে আপনার অনুগত হিসেবে জীবনযাপন করতে চাই। আমি আজ থেকে আমার রাজ্য আপনাকে সমর্পণ করলাম। আমি কোনোদিন আর রাজতখতে বসব না। এটা সম্পূর্ণ আপনার। আপনার স্ত্রীর সাথে আমি যে বেয়াদবি করেছি তার উপযুক্ত শাস্তি আমাকে দিন। আমি আর জীবনে কোনো অন্যায় কাজে লিপ্ত হব না। আমাকে আপনি তওবা করান এবং আমার জীবন ভিক্ষা দিন। এই বলে রাজা চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রাজার কাকুতি মিনতির কাছে আর স্থির থাকতে পারলেন না। তিনি 2 রাকাত নামাজ আদায় করে রাজার মুক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। মহান রব্বুল আলামিন নবীদের দোয়া কখনো বিফলে দেন না, তাই তিনি দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে রাজা বিপদমুক্ত হলো। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট কত বড় মর্যাদার অধিকারী তা বুঝতে আর রাজার বাকি রইল না। তাই সে অল্প সময়ের মধ্যে তার পরিষদবর্গ, সেনাবাহিনীর লোকজন ও সকল কর্মচারীকে রাজদরবারে সমবেত হবার জন্য নির্দেশ দিলেন। রাজার আদেশ অনুসারে অল্প সময়ের মধ্যে রাজদরবারে লোকে পরিপূর্ণ হয়ে গেল। রাজা তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে রাজদরবারের তাশরিফ নিতে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রাজার আমন্ত্রণে রাজদরবারে উপস্থিত হলেন। তখন রাজা দাঁড়িয়ে উপস্থিত সকলকে লক্ষ্য করে বলল, আমি আপনাদের রাজা ও শাসনকর্তা হিসেবে দীর্ঘদিন যাবৎ মিশরের সিংহাসনে সমাসীন ছিলাম। এর মধ্যে আমার কথা ও ব্যবহারে অনেকে মনে কষ্ট পেয়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছেন এবং অনেকে ন্যায় বিচার পাননি। আমি আজ আমার অপরাধের জন্য আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আজ থেকে আমি আর মিশরের শাহী মসনদের অধিকারী নই। আজ থেকে এ মসনদের অধিকারী হবেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এ আদেশ এখন থেকেই কার্যকর হবে। উপস্থিত সকলে রাজার বক্তব্য শুনে বেশ উৎফুল্ল মনে করতালির মাধ্যমে নবীকে স্বাগত জানালো। নবী তখন দাঁড়িয়ে বললেন, আমি দ্বীনের দাওয়াতের কাজ করে থাকি, এটাই আমার প্রধান দায়িত্ব। রাজ্য পরিচালনা আমার প্রধান দায়িত্ব নয়। অতএব আমি মিশরের রাজকার্য পরিচালনার জন্য রাজার ওপর দায়িত্ব অর্পণ করলাম। বিশেষ করে রাজা যখন দ্বীন ইসলাম গ্রহণ করেছে তখন রাজ্যময় ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়ে গেছে। অতএব আমি তাকে রাজ্যের অর্ধেক শাসন করার জন্য দায়িত্ব অর্পণ করলাম। এবারেও বিপুল করতালির মাধ্যমে সকলে নবীর প্রস্তাবকে স্বাগত জানালো। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রাজমহলের এক বিরাট প্রাসাদে অবস্থান নিলেন। রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজাকে উপদেশ দিলেন। রাজ্য থেকে দুর্নীতি, অবিচার, জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করে দেবার জন্য ব্যবস্থা করলেন। আল্লাহর আইন অনুসারে যেন দেশের সকল কাজ পরিচালনা করা হয় তার জন্য কঠোর নির্দেশ দিলেন। রাজা নবীর বদান্যতার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা পেশ করল। অতঃপর নবী ও সায়রা
সায়রার সম্মুখে হাজেরা নামে এক যুবতীকে এনে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার প্রতি যে করুণা করেছেন তার শুকরিয়া হিসেবে আমি আমার এই সতী বাদীটিকে আপনাদেরকে উপহার দিলাম। এ মহিলা অত্যন্ত সৎ প্রকৃতির এবং ধর্মপরায়ণ। আমি দুষ্ট মন নিয়ে যতবার তার প্রতি হাত বাড়িয়েছি ততবার আমার হাত অবশ শক্তিহীন হয়ে পড়েছে। পরে মহিলার নিকট ক্ষমা প্রার্থনা করে সুস্থতা লাভ করেছি। অতএব এ যোগ্য মহিলা আপনাদের পরিবেশের সঙ্গতিপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজার এ দান সাগ্রহে গ্রহণ করলেন। বিবি হাজেরা বংশগত দিক থেকে বাঁধি ছিলেন না। সে যুগে পরাজিত পুরুষ মহিলাদেরকে দাসদাসী রূপে গণ্য করা হতো। এছাড়া চুরি ও হাইজ্যাক করা মানুষদিগকেও দাসদাসী করে রাখা হতো। তার মধ্যে রাজপুত্র, রাজকন্যা, ধনী, বণিক ও সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান সন্ততিও অন্তর্ভুক্ত থাকত। হাজেরাও সম্ভবত সম্ভ্রান্ত কোনো নবী বা অলির ঘরের সন্তান হবেন, যাতে জালেম রাজা বহু চেষ্টা করেও কোনোদিন তাকে স্পর্শ করতে সক্ষম হয়নি। আর এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরকেও জয় করে নিলেন। যে দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে অবস্থানরত অবস্থায় মিশরের রাজাকে দিনের পথে এনে দীর্ঘদিন মিশরে অবস্থান করেন এবং এরপরে তিনি মিশর হতে কেনানে যাত্রার ইরাদা করেন। ইতিমধ্যে মিশরের রাজাকে তিনি একজন খাঁটি ঈমানদার রূপে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। রাজা তার রাজ্যে ইনসাফ প্রতিষ্ঠা ও দ্বীনের প্রচার কার্যে অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। আল্লাহ তাআলার অনুগ্রহে শেষ পর্যন্ত রাজা একজন আল্লাহর ওলি হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপরিবারে মিশর ত্যাগ করলেন। কেনান পৌঁছে তিনি সেখানে দীর্ঘদিন অবস্থান নিলেন না। কয়েকদিনের মধ্যে তিনি ফিলিস্তিন যাত্রার উদ্যোগ নিলেন। মরুময় দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ফিলিস্তিন গিয়ে পৌঁছলেন। ফিলিস্তিনের বর্তমান নাম জেরুজালেম। সেখানে দীর্ঘদিন ধরে ইহুদি ও মুসলমানদের মধ্যে যুদ্ধ চলছিল। অদ্যাবধি সে যুদ্ধের অবসান হয়নি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমে পৌঁছে সেখানকার আবহাওয়া ও পরিবেশ অনুকূলে দেখলেন। তাই তিনি সেখানে স্থায়ী বসবাসের নিয়ত করলেন। বিবি সায়রা ও হাজেরাকে নিয়ে তিনি ইবাদত বান্দিগি ও দ্বীন প্রচারের কাজে সর্বদা ব্যস্ত থাকতেন। বিবি হাজেরা ছিলেন একজন উচ্চ পর্যায়ের নেককার মহিলা। তিনি দিনের বেলায় স্বামীর খেদমত করতেন এবং রোজা রাখতেন, আর রাত্রিবেলায় সারা রাত জেগে নফল নামাজ আদায় করতেন। তার সন্তানদের মধ্যে থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। হাজেরা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদি। ফিলিস্তিন আগমনের পর তিনি সেখানে অনেক দালান কোঠা নির্মাণ করেন, ইবাদতখানা তৈরি করেন। আল্লাহ তাআলা এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত বেহেশত হতে এক খণ্ড পাথর পাঠিয়ে দেন। এই পাথরকেই কেবলা হিসেবে গ্রহণ করে নামাজ আদায় করার নির্দেশ দেন। দীর্ঘদিন যাবৎ পাথরখানি খোলা অবস্থায় রাখা হয়। পরবর্তী সময় মসজিদে আকসা তৈরি করে তার মধ্যে রেখে দেওয়া হয়। তখন থেকে মানুষ মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে দ্বীন প্রচারের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেন। সেখানে এক বিরাট জমায়েত মানুষ ইসলাম গ্রহণ করে নবীর বশ্যতা স্বীকার করে নেয়। জায়গাটি ছিল নবীর জন্য খুবই নিরাপদ ও আরামদায়ক। নবীদের জিন্দেগি আরাম আয়েশের জন্য নয়। তাই আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো, হে নবী, তুমি ব্যাবিলনে চলে যাও এবং নমরুদকে পুনরায় ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে আর বিলম্ব করার চিন্তা করলেন না। যদিও সায়রা ও অন্যান্য সঙ্গী সাথীগণ কিছুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু নবী সেদিকে কর্ণপাত না করে সোজা ব্যাবিলনের পথে রওনা করলেন। কয়েকদিন ধরে অনেক কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছলেন। নমরুদ ইতিমধ্যে নবীর অবর্তমানে তার নাস্তিক সহচরদের কথায় কর্ণপাত করে নিজ খোদাই দাবির ক্ষেত্রে যথেষ্ট মজবুত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার তাকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন তার প্রতি ভীষণ ক্ষিপ্ত হয়ে বলল, ইব্রাহিম, তুমি আমাকে আর বিরক্ত করো না। আমি আমার খোদাই দাবির ক্ষেত্রে অনড়। তুমি অযথা সময় নষ্ট করে এখানে পুনর্বার কেন এসেছো? আমি তোমার খোদাকে হত্যা করেছি। আমার নিক্ষিপ্ত সে রক্তমাখা তীর সারা দেশের মানুষ দেখেছে। অতএব তোমার সে মারা যাওয়া খোদার ভয় আমি করি না। তুমি এবার যদি আমাকে অধিক উত্ত্যক্ত করো, তাহলে আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনে বললেন, হে রাজা নমরুদ, তুমি যে অর্থ সম্পদের গর্বে খোদাই দাবি করছো, তা সবই মহান প্রভুর দান। তিনি ইচ্ছা করলে তোমার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারেন এবং তোমাকে যে কোনো সময় কঠিন বিপদের সম্মুখীন করতে
করতে পারেন। তার মোকাবেলা করা তোমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। অতএব সমস্ত অহমিকা পরিত্যাগ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ঈমান আনো। তিনি যদি তোমার ওপর বিরূপ না হন তাহলে তোমার মঙ্গল, আর যদি তিনি তোমার উপর বিরূপ হন তাহলে তোমার শাস্তি ও অর্থের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব আর সময় নষ্ট করো না, তোমার জীবনের অন্তিম সময় প্রায় এসে গেছে। আমি তোমাকে শেষবারের মতো দিনের দাওয়াত দিতে এসেছি। নমরুদ নবীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং কর্কশ স্বরে বলল, ইব্রাহিম, তুমি ও তোমার খোদা আমার রাজ্য থেকে চলে যাও, না হয় আমার সাথে মোকাবেলা করার জন্য সম্মুখে হাজির হও। নবী বললেন, হে রাজা নমরুদ, তুমি আমার মহান আল্লাহর সাথে মোকাবেলা করতে চাও? তবে প্রস্তুত হও। কবে কোথায় এ মোকাবেলা হবে বলে দাও। নমরুদ বলল, হ্যাঁ, উত্তম প্রস্তাব। আসো, সকল বোঝাপড়ার চূড়ান্ত হবে যুদ্ধক্ষেত্রে। এই বলে নমরুদ তখন থেকে সৈন্যদের প্রস্তুতি নিতে আদেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিমর্ষ বদনে সেখান থেকে নিজ আত্মীয় স্বজনের নিকট ফিরে এলেন। আত্মীয় স্বজনের কতক নবীকে আদর করল এবং প্রাণ দিয়ে যত্ন করল, আবার কতক বিরোধিতা করতেও ছাড়লেন না। নমরুদ ঘোর সওয়ার পদাতিক ও যন্ত্র বিশেষজ্ঞ সৈনিকদেরকে 3 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দানে সমবেত হওয়ার জন্য নির্দেশ দিলেন। নমরুদের হুকুম অনুসারে সারা দেশে সমর সজ্জা আরম্ভ হলো। সেনাবাহিনীকে তৃপ্তি দান করে মহিলা ব্যাটালিয়ন পর্যন্ত ময়দানে হাজির হতে কসুর করল না। 2 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দান সেনা ছাউনিতে ভরে গেল। 1800 বর্গমাইল জুড়ে সেনাবাহিনী তাঁবু খাটালো। সেখানে সাধারণ সৈন্য, ডাক্তার, নার্স, বৈজ্ঞানিক ও প্রমোদ বালাদের সাথে 8 লক্ষ বর্ম পরিহিত অশ্বরোহী সৈন্য মোতায়েন ছিল। সে এক বিশাল আয়োজন। নমরুদ সেনা মোতায়েনের কাজ সমাপ্ত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খবর দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সম্মুখীন হলে সে বলল, কোথায় তোমার খোদা এবং কোথায় তার সৈন্য সামন্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যে সামান্য প্রস্তুতি নিয়ে আমার খোদার মোকাবেলার জন্য অগ্রসর হয়েছ, এটা অত্যন্ত হাস্যকর। আমার খোদা ইচ্ছা করলে ক্ষুদ্র প্রাণী মশক দ্বারা তোমার এই বিশাল বাহিনী নিমেষের মধ্যে খতম করে দিতে পারেন। নমরুদ নবীর কথা শুনে এক অট্টহাসি দিয়ে বললেন, তোমার খোদার ক্ষমতা থাকে তো সম্মুখে আসতে বলো। তোমার খোদাকে আমি অনেক পূর্বে খতম করেছি। এখন যদি তার কিছু সেনা সৈন্য থাকে তাও আমার এক পলকে ধূলিসাৎ করে দেব। ইব্রাহিম, ভালোভাবে ভেবে দেখো, মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে হয়রান করার পরিণাম তোমার জন্য বিপজ্জনক হবে। তার চাইতে বরং তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও, এটা তোমার জন্য সর্বোত্তম বলে আমি মনে করি। আমি তোমাকে 5টি রাজ্যের অধিপতি করে উহার শাসনভার তোমার হাতে তুলে দেব। তুমি সেখানে স্বাধীনভাবে মহা আরামে রাজত্ব করবে এবং সুখে দিন কাটাবে। তোমার চাকর, নকর, দাসী, বাদীর প্রাচুর্য সহ ধন সম্পদের পাহাড় তোমার পায়ের নিচে পড়ে থাকবে। চিরদিনের জন্য তোমার ও আমার মাঝে এক সুহৃদয় বজায় থাকবে। এমনকি তুমি যদি চাও তবে আমি আরো 10টি বিশাল রাজ্য তোমাকে অর্পণ করব। আমি আমার নিজের কসম খেয়ে তোমাকে এ অঙ্গীকার দিচ্ছি, পৃথিবী লয় হয়ে যেতে পারে কিন্তু আমার অঙ্গীকার সামান্যতম ব্যতিক্রম হতে পারে না। যদি তুমি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে এখনই আমি আমার সমাবেশকৃত সেনাবাহিনীদের মোকাবেলায় সমস্ত কথা লিখে দিতে সম্মত আছি। অতএব বিষয়টি শেষবারের মতো একবার ভেবে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথায় অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং কঠোর ভাষায় বললেন, হে আল্লাহর গজবী বান্দা, তুই আমাকে ধন সম্পদ ও রাজ্যের প্রলোভন দেখাচ্ছিস? তুই জানিস না যে আমি আল্লাহর নবী? নবীদের দোয়া কখনোই বিফল হয় না। অতএব তুই সাবধান হয়ে যা। 3 দিনের মধ্যে আল্লাহর গজব এসে তোর সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে দ্রুত বিদায় হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ বিশ্রামাগারে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নমরুদকে ধ্বংসের জন্য দোয়া করলেন। নবীর মোনাজাত শেষ না হতেই সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। তবে কি ধরনের গজব আপনি কামনা করেন তা আমাকে বলে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি মশা দিয়ে নমরুদের মহাপরাক্রমশালী সৈন্যদেরকে খতম করার জন্য আজ্ঞা প্রার্থনা করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথার উত্তরে বললেন, আল্লাহ তাআলা এই বিষয়ে আপনার মতামতের গুরুত্ব দিয়ে কাজ সমাধা করার জন্য আমাকে
আমাকে নির্দেশ দিয়েছেন। আমি আগামী পরশুদিন মশুককুলকে দাওয়াত দিব। তবে ওখানে সংখ্যায় কত মশা প্রয়োজন বলে আপনি মনে করেন? নবী বললেন, সে বিষয়ে আমার জ্ঞান নেই, তবে এক একটি মশা একজন ব্যক্তির জন্য অপরিহার্য বলে আমি মনে করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, জনসংখ্যার ভিত্তিতে যদি প্রেরণ করতে হয় তবে 60 লক্ষ মশক সেখানে প্রেরণ করতে হবে। যা হোক, সে বিষয়ে আমি নমরুদের সৈন্য সংখ্যা অনুসারে বরাদ্দ করে দিব। এ বিষয়ে আপনার ভাবনার প্রয়োজন নেই। আপনি গিয়ে বিশ্রাম গ্রহণ করুন এবং নমরুদকে পরশুদিনের কথা বলে দিন। জিবরাইল আলাইহিস সালামের কথায় আশ্বস্ত হলেন এবং নমরুদকে খবর পাঠিয়ে দিলেন যেন সে তার ফৌজ নিয়ে পরশুদিন ময়দানে উপস্থিত থাকে। নমরুদ নবীর খবর পেয়ে তার উজির হামানকে ময়দানে পাঠিয়ে দিল এবং রণসজ্জার প্রস্তুতির ক্ষেত্রে যা বাকি ছিল তা তড়িৎ সমাধা করার জন্য জোর তাগিদ দিল। নমরুদের জরুরি নির্দেশ পেয়ে প্রধান সেনাপতি যুদ্ধের ধরন জানার জন্য নমরুদের দরবারে উপস্থিত হলো এবং নমরুদের নিকট জিজ্ঞাসা করল, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কারা যুদ্ধ করবে এবং কিভাবে সে যুদ্ধ চলবে? নমরুদ বলল, বিষয়টি আমিও বিস্তারিতভাবে জানি না, তবে ইব্রাহিমের কথা অনুসারে যতটুকু ধারণা করছি তাতে মনে হয় কোনো মানুষ অস্ত্র নিয়ে তোমাদের মোকাবেলা করবে না। মশা মাছি জাতীয় কোনো প্রাণীর প্রাদুর্ভাব হতে পারে। এ বিষয়ে তোমরা আগামী পরশুদিন ভোর থেকে যুদ্ধের দামামা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলবে, যাতে করে ক্ষুদ্র প্রাণীরাও ভয়ে আর কাছে আসতে না পারে। পরবর্তী পর্যায়ে যদি ওগুলো একান্ত কাছে এসে যায় তাহলে 2 হাতে চর মেরে ওগুলোকে খতম করে দিবে। কোনো ভারী অস্ত্রের আর প্রয়োজন হবে না। মশার আর কি শক্তি আছে তা তোমাদেরকে বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমার মনে হয় 8 ঘন্টার মধ্যে যুদ্ধের কাজ শেষ করে তোমরা সকলে নিরাপদে দরবারে এসে পৌঁছাবে। সেনাবাহিনী প্রধান নমরুদের কথা শুনে নিশ্চিন্ত মনে হাসি দিয়ে বিদায় হলো। এর মধ্যে মাঝখানে একদিন পার হয়ে গেল। যুদ্ধের দিনে ভোর থেকে নমরুদের সৈন্যরা দামামা ও যুদ্ধ বাজনা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলল। এমন সময় দেখা গেল আকাশে এক খণ্ড কালো মেঘখণ্ড যেন দ্রুত ওইদিকেই আসছে। আর একটু পরে দেখা গেল ঠিকই মেঘখানা যেন যুদ্ধ ময়দানে ঘিরে ফেলেছে। অল্পক্ষণ পরে দেখা গেল সেনাবাহিনীর মাথার উপরে মেঘমালা এসে উপস্থিত হলো। সেনাবাহিনীর লোকেরা উপরের দিকে তাকিয়ে রইল। এবার তারা পরিষ্কার দেখতে পেল মেঘের আকারে তাদের মাথার উপর যে কালো ছায়া এসে পৌঁছেছে তা ক্ষুদ্র ক্ষুদ্র মশার সমষ্টি। এই বিন্দু বিন্দু মশার ডাকের শব্দ এত প্রচণ্ড ছিল যে নমরুদ বাহিনীর বাদ্যবাজনার সমস্ত আওয়াজ তলিয়ে গেল। মশার অতি দ্রুত এক এক সৈন্যের মাথার ওপর এক একটি বসে যখন চামড়া ভেদ করে তাদের হুল ফুটিয়ে দিল, তৎক্ষণাৎ তারা অজ্ঞান হয়ে পড়ল। মশারা সৈন্যের মাথার মগজ ও রক্ত খেয়ে শেষ করে ফেলল। অতঃপর তাদের শরীরের মাংস খেতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে ময়দানের সমস্ত মানুষের শুধু চুল, নখ ও হাড় ছাড়া আর কিছুই অস্তিত্ব দেখা গেল না এবং প্রত্যেকটি ক্ষুদ্র মশা রূপান্তরিত হয়ে মুরগির আকৃতি ধারণ করলো। নমরুদ দূরে বসে সমস্ত অবস্থা দেখল এবং আতঙ্কিত হয়ে ব্যাবিলনের রাজমহলে গিয়ে আশ্রয় নিল। সেখানে সে একা একা বসে ভাবতে লাগলো, অবস্থাটা কি হলো? ক্ষুদ্র মশা কিভাবে সমস্ত মানুষগুলো নিঃশেষ করে দিল? এমন সময় একটি ক্ষুদ্র খোরা মশা এসে তার হাঁটুর উপর পতিত হলো। সে তখন মশাটিকে দেখে দুশ্চিন্তাগ্রস্ত হলো এবং ভাবল, এত ক্ষুদ্র এক প্রাণী আমার শক্তিশালী এক একজন সৈন্যকে কিভাবে সমূলে নিঃশেষ করে দিল। একথা চিন্তা করে যখন মশাটিকে ধরার জন্য হাত বাড়ালো, অমনি মশাটি উড়ে তার নাকের ছিদ্র দিয়ে মাথার মধ্যে গিয়ে পৌঁছলো। তখন থেকে নমরুদের মাথায় ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। নমরুদ দিশেহারা হয়ে গেল। সে তখন হাত দিয়ে মাথায় আঘাত করতে আরম্ভ করলো। তাতে একটু উপশম বোধ করলো, কিন্তু মাথার আঘাত করা বন্ধ করলেই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ এ অবস্থায় কয়েকটি কাঠের ছোট ছোট হাতুড়ি বানালো, যা দিয়ে মাথায় আঘাত করা সহজ হয়। একদিন এক রাত অতিবাহিত হওয়ার পরে এই কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ করা হলো। সে কাঠের হাতুড়ি দ্বারা সর্বক্ষণ মাথায় আঘাত করত। এতে সে মোটামুটি কিছুটা সুস্থ বোধ করতে থাকলো। এ সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফত নবীকে পুনরায় নমরুদের নিকট ঈমানের দাওয়াত জানানোর জন্য যেতে আদেশ দিলেন।
নবী নমরুদের নিকট গিয়ে বললেন, আমার খোদার শক্তি সম্বন্ধে এবার তোমার অভিজ্ঞতা হওয়া উচিত। অতএব এখন শিরকি পরিত্যাগ করে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস স্থাপন করো। একবার কালেমা পাঠ করো, আমি তোমার পরকালের নাজাতের জামিন হব। নমরুদ বলল, তুমি একজন বিশ্ব জাদুকর, আমি তোমার জাদুর নিকট নতি স্বীকার করার পাত্র নই। যাও, তুমি তোমার খোদাকে নিয়ে থাকো, আর আমাকে পৃথিবীর খোদা হিসেবে নির্বিঘ্নে থাকতে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি এবারেও তুমি ইসলাম কবুল না করো তবে তোমার গজবী মৃত্যু হবে, পরকালে দোজখের কঠিন আযাব ভোগ করবে এবং তোমার রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সেখানে বহু লোকের রাজত্ব কায়েম হবে। নমরুদ নবীর কথার উত্তরে বলল, আমার যাই হোক, তাতে তোমার কি আসে যায়? তুমি তোমার মুক্তির চিন্তা করো, তোমারও কঠিন পরিণামে ভুগতে হবে, বেশি দিন বাকি নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনে খুবই বিমর্ষ হয়ে ফিরে এলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, হে আল্লাহর দোস্ত, নমরুদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না। তাকে শেষ দাওয়াত দেয়া আপনার দায়িত্ব ছিল, তা সমাধা হয়েছে। পৃথিবীতে কয়েকজন মোহরযুক্ত কাফের আছে যারা কোনোদিন ইমানের দাওয়াত কবুল করবে না। নমরুদ তাদের মধ্যে একজন। আপনি নমরুদের ইসলাম গ্রহণের বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। তার ইহলীলা শেষ হতে আর বেশি দিন বাকি নেই। একথা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। নবী জিবরাইল আলাইহিস সালামের কথায় নিজেকে দায়মুক্ত মনে করে কিছুটা ক্ষান্ত হলেন। নমরুদের কর্মচারী দিন রাত তার মাথায় আঘাত করে চলেছে। আঘাতকারী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা হলো। প্রত্যেকে 8 ঘন্টা করে ডিউটি ভাগ করে এ কার্য সম্পাদন করত। ইতিমধ্যে তার রাজ্যে নানারূপ বিশৃঙ্খলা দেখা দিল। বর্ডার এলাকায় কয়েকটি রাজ্য স্বাধীনতা ঘোষণা করল। কর্মচারী মহল নমরুদের কথার প্রতি তেমন ভ্রুক্ষেপ করত না। যে যার ইচ্ছামতো দায়িত্ব পালন করে যেতে লাগলো। তাতে পরস্পর বিরোধ ও সংঘাতের সৃষ্টি হলো। রাজদরবারে কিছু সংখ্যক কর্মচারী বহু টাকা পয়সা আত্মসাৎ করে দরবার ছেড়ে চলে গেল। অপরদিকে যেসব সৈন্যরা যুদ্ধক্ষেত্রে জীবন দিয়েছে তাদের আত্মীয় স্বজনেরা নমরুদের উপর ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠল। তারা প্রচুর ক্ষতিপূরণ দাবি করল। প্রতিদিন মৃত সৈনিকদের মা, বোন ও স্ত্রীরা রাজদরবারে এসে ভিড় জমায়েত করতে লাগলো। ওদিকে নমরুদের অবস্থা দিন দিন কাহিল হতে শুরু করলো। সে শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ল এবং বিবেক বুদ্ধি অনেকটা লোপ পেয়ে গেল। স্মরণশক্তি কমে গেল, মেজাজ রুক্ষ হলো, ধৈর্য বলতে আর কিছুই বাকি থাকলো না। এমত অবস্থায় তার অনুগত ব্যক্তিবর্গেরা তার নিকট থেকে সরে গেল। এমনকি তার নিয়মিত পরিচর্যা পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি হলো। একদিন তার মাথায় আঘাতকারী একজন কর্মচারী নিজ প্রয়োজনে ক্ষণিকের জন্য বাইরে গিয়েছিল। তখন নমরুদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে। যখন কর্মচারী ফিরে এলো তখন তাকে জুতা দিয়ে খুব প্রহার করল। এতে কর্মচারী খুব অপমান বোধ করল এবং সে প্রতিশোধের চিন্তায় ব্যাকুল হয়ে উঠল। একদিন পরে রাত্রিবেলায় যখন তার ডিউটি পড়ল তখন সে গভীর রাতে কাঠের হাতুড়ি দিয়ে নমরুদের মাথার ওপর খুব জোরে আঘাত করল। এ আঘাতে নমরুদের মাথা ফেটে চৌচির হয়ে গেল। তখন দেখা গেল তার মাথার খুলির মধ্য থেকে একটি মশা উড়ে চলে গেল এবং সেই সাথে নমরুদের ইহলীলা শেষ হয়ে গেল। আর এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে একটি খোরা মশার দ্বারা নমরুদের মৃত্যু হয়। নমরুদের শোচনীয় মৃত্যুর পরে রাজ্যের চিন্তাশীল ও বিচক্ষণ ব্যক্তিবর্গের একটি দল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে আসেন। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজ তখতে বসার জন্য আহ্বান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাজকার্য আমার মুখ্য দায়িত্ব নয়। দাওয়াতি কার্য যা আমার উপর অর্পিত আছে তা সমাধা করে রাজকার্য পরিচালনা করার অবকাশ আমার নেই। যদি আমি কখনো নিজ দায়িত্বের বোঝা কিছুটা রাঘব করতে পারি সেদিন এ বিষয়ে চিন্তা করব, এখন নয়। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার পথে রওনা করলেন। নবীর সঙ্গী সাথীদের মধ্য থেকে কিছু নবীর সাথে সিরিয়ায় যাবার আগ্রহ প্রকাশ করল। নবী তাদেরকে নিয়ে রওনা করলেন। প্রথমে তিনি সিরিয়ার অন্তর্গত রহিয়া এসে পৌঁছালেন। সেখানে কয়েকদিন থেকে বহু সংখ্যক মানুষকে দ্বীনের তালিম দিলেন। অতঃপর তিনি ফোরাত নদীর তীরে এসে পৌঁছালেন। সেখানে দাওয়াতের মাধ্যমে হাজার হাজার মানুষকে দ্বীনি শিক্ষা দিয়ে শিক্ষিত করলেন। সেখানে কয়েকদিন কাটানোর পরে তিনি হলব নামক এক শহরে এসে পৌঁছেন। সেখানে তিনি দ্বীনের প্রচার করেন এবং বহু ভক্ত
বক্ত তৈরি করেন। অতঃপর তিনি চীনে যাত্রা করেন। চীনে তিনি এক বিরাট এলাকা সফর করেন এবং মানুষকে দ্বীনের অন্তর্ভুক্ত করেন। চীনে ইসলাম প্রচারের ক্ষেত্রে তাকে বহু বাধাগ্রস্ত হতে হয়েছে। সেখানের অধিকাংশ মানুষ ছিল জঙ্গলি জাতের, অতএব তাদের মধ্যে ইসলামের কথা বলতে গেলে তারা নবীর প্রতি আক্রমণ করে। নবী অতি শান্ত মেজাজে তাদের সাথে শত্রুতার পরিবর্তে বন্ধুত্ব গড়ে তুলতে সক্ষম হয়, যাতে শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে বহু লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। অতঃপর নবী দামেস্কে আসেন। দামেস্কে মানুষের অনেকেই পূর্বেই ইসলাম গ্রহণ করেছিল। এবার নবীকে পেয়ে তারা ইসলামের জীবনযাপন পদ্ধতি সম্বন্ধে জ্ঞান লাভ করেন। ইসলামী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তোলেন। দামেস্কে থেকে তিনি তীর শহরে আসেন। সেখানের মানুষ শিক্ষা দীক্ষার খুবই অনগ্রসর ছিল। তারা নবী ও তার সঙ্গীদের আগমনের খবর পেয়ে বাড়িঘর ছেড়ে পাহাড়ে পালিয়ে গেল। সেখানে অল্প সময় থেকে তিনি কেনানে যাত্রা করলেন। কেনানের মানুষ ছিল সমকামী। তারা চুরিতে ও ডাকাতিতেও খুব পারদর্শী ছিল। এখানে হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা বসবাস করত। হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ায় এই কওমের উপর গজব নাজিল হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে সোজা বাইতুল মুকাদ্দাস তাশরিফ আনেন। হযরত সায়রা ও হযরত হাজেরা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ তাআলার অপার মহিমা, যেদিন নবী নিজ ঘরে পৌঁছেন ওই দিন রাতে হাজেরার সাথে মিলনের মাধ্যমে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের নূর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশ হতে হাজেরার রেহেমে চলে আসেন। পরের দিন বিবি সায়রা বিবি হাজেরার চেহারার উজ্জ্বলতা দেখে অনুমান করে ফেললেন যে হাজেরা গর্ভবতী হয়েছেন। গর্ভবতী হাজেরা বিবি সায়রার চাপের মুখে অত্যন্ত অসহায় অবস্থায় দিন যাপন করতেন। সায়রা তার প্রতি অনেক নির্যাতন চালাতেন এবং ভীষণ ঈর্ষা পোষণ করতেন। থাকা, খাওয়া ও বসবাসের ক্ষেত্রে কৃতদাসীর ন্যায় ব্যবহার করতেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তাকে অনেক বুঝিয়েছেন এবং আরও বলেছেন, আল্লাহর নির্দেশ অনুসারে সে সম্মাবহার পাওয়ার অধিকারিণী হয়েছেন। শরীয়তের বিধান অনুসারে কোনো দাসী সন্তানের মা হলে সে বিবাহিত স্ত্রীর অধিকার লাভ করে। অতএব তার প্রতি উদার হতে অনুরোধ করলেন, কিন্তু সায়রা তার কোনো কথা ভ্রুক্ষেপ না করে বারবার বলতে থাকেন, আমি সন্তানের মা হতে পারবো না, আর হাজেরা দাসী হয়ে আমার সম্মুখে সন্তানের মা হবে, এটা আমি সহ্য করতে পারবো না। দিন মাস গড়িয়ে দীর্ঘ 9 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন বিবি হাজেরা এক পুত্র সন্তান প্রসব করলেন। প্রসবকালে হাজেরা নীরব কোঠরিতে অনেক ধাত্রী ও সেবিকাদেরকে তিনি দেখলেন, যাদেরকে ইতিপূর্বে তিনি কোনোদিন কোথাও দেখেনি। এমনকি নবজাতকের কানে আজান পর্যন্ত কে যেন শুনিয়েছিল। অতঃপর ধোয়া মোছার পরে নতুন কাপড় জড়িয়ে সন্তানটিকে হাজেরার কোলে তুলে দিয়ে ধাত্রী ও সেবিকারা বিদায় হয়ে গেলেন। সবকিছুই হাজেরার নিকট অলৌকিক ও স্বপ্ন বলে মনে হলো। সর্বোপরি যে সন্তানটি তিনি প্রসব করেছেন তার মুখশ্রী এত উজ্জ্বল ছিল যাতে ঘরের অন্ধকার পর্যন্ত দূরীভূত হলো। তিনি ভাবলেন এ সব কিছুই আল্লাহ তাআলার অপার করুণা। বিবি সায়রা সন্তান ভূমিষ্ঠ হবার অর্ধদিবস পরে খবর পেয়েছেন। তখন তিনি হাজেরার কুশলাদি জিজ্ঞেস না করে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে খবর দেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তান ভূমিষ্ঠ হবার কথা শুনতে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং উৎফুল্ল মনে ঘরে ফিরলেন। সায়রা বিবি দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি নবীর সম্মুখে কেঁদে অস্থির হলেন এবং বললেন, হাজেরার সন্তান হয়েছে, আমার কিছুই হলো না। এ যাতনা আমি সহ্য করতে পারবো না। তুমি হাজেরাকে এ নবজাত সহ আজকেই জনমানবহীন প্রান্তরে ফেলে আসো, যেখানে গাছপালা ও খাদ্যখাদক কিছুই নেই। না হয় আমি আজকে তোমার ঘর ছেড়ে যেদিকে ইচ্ছে হয় সেদিকে চলে যাব। আমাকে তুমি কোনো ক্রমে মুহূর্তক্ষণ আর ধরে রাখতে পারবে না। অতএব তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা বলো। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলল, একটু অপেক্ষা করো, আমি এক নজর সন্তানটিকে দেখে নিই, তারপর তোমার সমস্ত শর্ত মেনে নেব। সায়রা বললেন, না, তা হবে না। এই মুহূর্তেই তুমি আমাকে জবান দাও। আমার সমুদয় শর্ত তুমি এখনই পালন করবে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আর কোনো ক্রমেই রেহাই পেলেন না। অগত্যা তিনি বাধ্য হয়ে সায়রার শর্ত পালন করার ওয়াদা করলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বিবি হাজেরার কক্ষে গিয়ে দেখলেন চন্দ্র সাদৃশ্য এক সন্তান কোলে নিয়ে হাজেরা বসে আছে। নবীকে দেখে তিনি সালাম করলেন। অতঃপর সন্তানটিকে তার কোলে তুলে দিলেন। হযরত ইব্রাহিমের বৃদ্ধ বয়সে এ সন্তান যে কত আদরের ধন তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তিনি সন্তানকে বুকে লাগালেন, মুখে লাগালেন
এবং পরম তৃপ্তি ভরে তার প্রতি তাকিয়ে থাকলেন। দীর্ঘ সময় তিনি সন্তানকে নিয়ে আদর সোহাগ করলেন। হাজরা তার পুত্রের প্রতি পিতার মমতা দেখে খুব তৃপ্তি লাভ করলেন। তিনি জীবনে অবহেলিত অবস্থায় যত আঘাত পেয়েছেন, সায়রার অত্যাচার ও নির্যাতন ভোগ করেছেন, তার সকল কষ্ট আজ তিনি ভুলে গেলেন। ইতিমধ্যে বিবি সায়রা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে তার নিকট যেতে খবর পাঠালেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে সন্তানটিকে আর একবার বুকে লাগিয়ে বিবি হাজরার কোলে ফিরিয়ে দিয়ে তিনি সায়রার নিকট চলে এলেন। সায়রা এতক্ষণ যাবৎ হাজরার নিকট কাটানোর কৈফিয়ত তলব করলেন এবং হাজরাকে কখন বাড়ি থেকে নির্বাসনে নিয়ে যাবেন তা জানতে চাইলেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পুত্রের মায়ায় কিছুটা আকৃষ্ট হলেন, তাই তিনি একটু নরম ভাষায় বললেন, হ্যাঁ, ওকে 2-1 দিনের মধ্যেই নিয়ে যাব। তুমি এ নিয়ে আমাকে এতটা অতিষ্ঠ করো না তো। সবে মাত্র শিশুটি ভূমিষ্ঠ হলো, আর এই মুহূর্তেই তাকে বনবাসে পাঠানোর জন্য তুমি অধৈর্য হয়ে উঠেছ। মানবতা বলতে একটা আচরণ থাকা উচিত, সকল ক্ষেত্রে অধৈর্য হলে চলে না। আমি যখন জবান দিয়েছি তখন তা আমি রক্ষা করবই। এমন সময় হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হয়ে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর দোস্ত, সায়রা বিবির কথা অনুসারে অতি সত্বর কাজ করুন, এটাই আল্লাহ তাআলার অধিক পছন্দনীয়। হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থ খেয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার এ রহস্যময় খেলার কোনো তাৎপর্য খুঁজে পেলেন না। তিনি দীর্ঘ সময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। এক মহা ভাবনার সাগরে তিনি হাবুডুবু খাচ্ছিলেন। কিভাবে কি করবেন তা ভেবে তিনি কোনো কিছুই স্থির করতে পারলেন না। অবশেষে তিনি অজু করে 2 রাকাত নামাজ আদায় করে বললেন, হে মহান প্রভু, আমি আমার ভবিষ্যতের মঙ্গল অমঙ্গল সম্বন্ধে কিছুই জানি না। আমি একমাত্র তোমার উপরেই ভরসা করি। তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করো। আমি বিবেক দ্বারা সঠিক পথের সন্ধান কোনোদিনও পাবো না, তাই তোমার আশ্রয় প্রার্থনা করছি। হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার উপস্থিত হয়ে নবীকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর দোস্ত, আপনি আপনার নবজাত সন্তানের নাম রেখে দিন ইসমাইল জবিউল্লাহ এবং অনতি বিলম্বে তাকে ও তার মাতাকে নির্বাসন করুন। এটাই আপনার জন্য মঙ্গলজনক। এবার হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং বিবি হাজরার নিকটবর্তী হয়ে বললেন, আমি আল্লাহ তাআলার অনুমোদন ক্রমে এই সন্তানের নাম রেখে দিলাম ইসমাইল জবিউল্লাহ। হে হাজরা বিবি, তুমি আরও শুনে রাখো, আগামী দিন শুক্রবার ভোরবেলা তোমাকে ও ইসমাইলকে আমার সঙ্গে এক উত্তম দাওয়াতে যেতে হবে। এজন্য তোমরা যথাসত্বর প্রস্তুতি গ্রহণ করো। বিবি হাজরা নবীর ফরমান শুনে হতজ্ঞান হয়ে গেলেন। তিনি বললেন, হুজুর, আপনি কি বলছেন? এ নবজাত সন্তানকে নিয়ে কোথায়, কেন ও কি দাওয়াত দিয়ে যাব? আপনার কথার কোনো তাৎপর্য আমার বোধগম্য হচ্ছে না। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে পথ চলতে আরম্ভ, পরে সবকিছু জানতে পারবে। স্বামীর হুকুম শিরোধার্য, তাই বিবি হাজরা আর অতিরিক্ত কোনো কথা জিজ্ঞেস করলেন না। পরের দিন শুক্রবার ভোরবেলা 2টি উট এনে একটির ওপর নবী সওয়ার হলেন, অপরটির ওপর ইসমাইল ও বিবি হাজরাকে উঠালেন। সায়রা বিবি এ যাত্রার দৃশ্য দেখে আনন্দিত হলেন। নবী, হাজরা বিবি ও সদ্য প্রস্ফুটিত পুষ্পতুল্য নবজাত সন্তান হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চললেন। দিগন্তহীন মরুময় প্রান্তরে কোথায় যাবেন তার কোনো গন্তব্যস্থল ঠিক ছিল না। নবীও জানে না কোন পথে কোথায় গেলে আল্লাহ তাআলার আদেশ সঠিকভাবে পালন করা হবে। তাই দীর্ঘ সময় পথ চলার পরে এক জায়গায় ক্ষণিকের জন্য বিশ্রাম নিলেন এবং সেখানে বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে রহমান রহিম, আপনি আমাদেরকে সঠিক গন্তব্যস্থানে পৌঁছে দিন। আমরা পথ চিনে আপনার মনোনীত স্থানে পৌঁছতে সক্ষম নই। নবী দোয়া শেষ করে পুনরায় সওয়ারিতে আরোহণ করলেন। এবার তিনি নিজ উটকে কোনো পথ নির্দেশনা দিলেন না। উট আপন গতিতে চলতে থাকলো। দীর্ঘ সময় পরে সওয়ারি থেকে নেমে একটু বিশ্রাম নেন এবং শিশু সন্তানকে পরিচর্যা করেন। এভাবে সুদীর্ঘ সময় পথ অতিক্রম করার পরে মক্কা শরীফ বাইতুল্লাহর নিকটে এসে উট বসে পড়ল। তখন নবী ও তার স্ত্রী হাজেরা ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম সহ সেখানে অবতরণ করলেন। বিশাল মরু প্রান্তরে এক পাহাড়ের পাদদেশে তারা বিশ্রাম নিলেন। একটু পরে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হাজেরাকে বললেন, তোমরা এখানে বসো, আমি আসছি। এই বলে তিনি উটের পৃষ্ঠে আরোহণ করে চলে গেলেন। বিবি হাজেরা নবজাত সন্তানকে নিয়ে দীর্ঘ সময় সেখানে বসে রইলেন, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আর ফিরলেন না। রৌদ্রের প্রখরতায় ইসমাইল ও
হাজেরা খুবই অতিষ্ঠ হলেন। বিশেষ করে পানির পিপাসায় তারা খুব অস্থির হয়ে পড়লেন। ইসমাইল আলাইহিসসালাম কাঁদতে শুরু করলেন। বিবি হাজেরা তখন সন্তানকে বালুর উপর রেখে নিজে পানি অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। জনমানবহীন এ প্রান্তরে কাউকে কিছু জিজ্ঞেস করার মতো কোনো সুযোগ ছিল না। তাই তিনি সাফা ও মারোয়া পর্বত দুটির মাঝে বারবার ছোটাছুটি করতে শুরু করলেন। একবার এই পর্বতে, আবার ও পর্বতে, এবং তার আশেপাশে ছোটাছুটি করতে থাকেন। এর মধ্যে সন্তানের আকর্ষণে মাঝে মাঝে তার দিকেও দৃষ্টি নিক্ষেপ করে মনকে আশ্বস্ত রাখেন। এক পর্যায়ে তিনি প্রচণ্ড রৌদ্রের তাপে অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হলেন। তখন তিনি মনে মনে ভাবলেন, এ জনমানবহীন মরুভূমিতে পানির সন্ধান মেলা খুবই কঠিন। অতএব আর ছোটাছুটি করে লাভ নেই। ইসমাইল আলাইহিসসালামের নিকট ফিরে যাই। আল্লাহ যদি তার খাস রহমত দ্বারা রক্ষা করেন তবে বাঁচব, না হয় নির্ঘাত মৃত্যুবরণ করতে হবে। এরপরে তিনি আর কোনো দিক না তাকিয়ে সোজা ইসমাইল আলাইহিসসালামের নিকট ফিরে এলেন। তিনি যখন সন্তানের নিকটবর্তী হলেন তখন দেখলেন কিছু পূর্বে ইসমাইল আলাইহিসসালাম যখন চিৎকার দিয়ে কাঁদছিলেন এবং পা দিয়ে মাটিতে আঘাত করছিলেন, সে আঘাতের স্থান থেকে একটি পানির ফোয়ারা ছুটে ইসমাইল আলাইহিসসালামকে ভিজিয়ে দিয়েছে এবং মাটিতে প্রচুর পানি জমা হয়েছে। তখন তিনি আল্লাহ তাআলার এহেন কুদরতি করুণার জন্য পাঠ করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি বিসমিল্লাহ বলে পানি পান করলেন এবং ইসমাইলকেও পান করালেন। যখন ফোয়ারা থেকে পানি উঠে ইসমাইল আলাইহিসসালামকে ভিজিয়ে দিয়েছিল তখন থেকেই ইসমাইল আলাইহিসসালামের ক্রন্দন বন্ধ হয়ে যায়। এ পানি ক্রমশ এত প্রবল বেগে ফোয়ারা থেকে উঠতে থাকে যাতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। এর গতি যখন প্রবল থেকে প্রবলতর হতে আরম্ভ করে এবং অনেক উপর পর্যন্ত প্রবল গতিতে উঠতে শুরু করে তখন প্রায় 18 গজ এলাকা পর্যন্ত ঝর্ণা ধারায় পানি বর্ষণ হতে থাকে। বিবি হাজেরা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন, যদি এভাবে পানির গতি বৃদ্ধি পেতে থাকে তাহলে একদিনের মধ্যে সমস্ত মরু এলাকা প্লাবিত হয়ে যাবে। তাই তিনি তাড়াতাড়ি করে বড় বড় পাথর এনে ফোয়ারার মুখ সংকুচিত করে দিলেন। তখন পানির গতি নিয়ন্ত্রণ হলো। কোনো তাফসীরকারক লিখেছেন, যদি বিবি হাজেরা সেদিন পানির গতি নিয়ন্ত্রণ না করতেন তাহলে এর গতি বৃদ্ধি পেয়ে সমগ্র পৃথিবী পানিতে তলিয়ে যেত। এ পানি জমজমের পানি নামেই পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশের হাজিগণ সোয়াবের নিয়তে ও বিভিন্ন পীড়ার প্রতিষেধক মনে করে ভক্তি সহকারে এ পানি পান করে থাকেন এবং পাত্র ভরে দেশে নিয়ে আসেন। সমস্ত মুসলমানেরা অত্যন্ত ভক্তি সহকারে এ পানি পান করে থাকেন। বিবি হাজেরা গাছপালা ও তরুলতাহীন এ মরুময় প্রান্তরে যখন স্থায়ীভাবে বসবাস আরম্ভ করলেন তখন খাদ্যের অভাব দেখা দিলে তিনি ও ইসমাইল আলাইহিসসালাম শুধু এই পানি পান করে জীবন ধারণ করেন। আল্লাহ তাআলা এ পানির মধ্যে খাদ্য ও পানীয় সম্পদের উভয়টি মিশ্রিত করে তাদের জীবন রক্ষার ব্যবস্থা করেন। বসবাসের নিমিত্ত কোনো ঘরবাড়ি ব্যবস্থা সেখানে ছিল না। আল্লাহ তাআলা তাদের মাথার ওপর একখণ্ড প্রশস্ত পাথর ঝুলিয়ে তাদেরকে নিরাপদ বাসস্থান দান করেন। এভাবে কুদরতি নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে সেখানে সুখ শান্তি দান করেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম ও হাজেরা জমজম কূপের পাশেই বসবাসের জন্য মনস্থির করলেন। দুদিন পরে একদল লোক উক্ত এলাকায় এসে পানির অভাবে খুব বিপদগ্রস্ত হয়ে পড়েন। তখন তারা সাফা ও মারোয়া পর্বতের উপর উঠে সব দিকে তাকিয়ে পানি অনুসন্ধান করছিল। হঠাৎ হাজেরার দিকে তাদের দৃষ্টি পড়ল। তখন তারা দ্রুত তার নিকট চলে এলো এবং তার কাছে একটু পানির জন্য আবেদন করল। হাজেরা তাদেরকে পানি দিলেন। তারা অনেক পানি পান করে তৃপ্তি লাভ করলেন। অতঃপর তারা হাজেরার নিকট তার পরিচয় এবং এ নিভৃত স্থানে আগমনের কারণ জিজ্ঞেস করলেন। বিবি হাজেরা সমস্ত ঘটনা তাদের নিকট খুলে বললেন। তখন তারা বলল, যদি আপনি আমাদের পশুগুলোকে পানি পান করতে অনুমতি দেন তবে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করব। অবশ্য আমরা আপনার পানি ব্যবহারের জন্য আপনাকে নিয়মিত খাজনা দেব। বিবি হাজেরা তাদেরকে পানি সরবরাহের প্রতিশ্রুতি দিলেন এবং তাদেরকে বসবাসের অনুমতিও দিলেন। সেই থেকে বণিকেরা সেখানে বাড়িঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। পরবর্তী সময়
সময় সেখানে আরও অনেক কাফেলা এসে বসবাস আরম্ভ করে। ধীরে ধীরে স্থানটি একটি নগরীতে রূপ নিতে আরম্ভ করে। দীর্ঘ 7 বছর যাবৎ বিবি হাজেরা ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে সেখানে বসবাস করেন এবং আল্লাহ তাআলার বান্দিগির মাধ্যমে সময় কাটান। জমজমের পানির জন্য খাজনা হিসেবে বিভিন্ন কাফেলার মানুষরা যে টাকা পয়সা দিত, তাতে বিবি হাজেরার খরচের পরে উদ্ধৃত থাকত। তিনি উদ্ধৃত টাকা জাতির কল্যাণে ব্যয় করার নিয়তে জমা করতেন। 7 বছর উত্তীর্ণ হওয়ার পরে একদা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সায়রার নিকট বললেন, আমার মন চায় একবার ইসমাইল ও হাজেরাকে দেখে আসি। বিবি সায়রা বললেন, হ্যাঁ, আপনি যেতে পারেন, তবে উট থেকে ভূমিতে অবতরণ করবেন না। যদি আপনি এই অঙ্গীকার পালনের ওয়াদা করেন তবে আমি আপনাকে যাত্রার অনুমতি দিতে পারি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সায়রার শর্তে রাজি হলেন। সায়রা তখন তাকে যাত্রার অনুমতি দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উটের পৃষ্ঠে আরোহণ করে পথ চলতে শুরু করলেন। সুদীর্ঘ পথ অতিক্রম করে যখন তিনি মক্কা ভূমিতে পৌঁছলেন তখন তিনি কিছুই চিনতে পারলেন না। স্থানটি আর সে পূর্ব অবস্থায় নেই। অসংখ্য বাড়িঘর, মানুষ, পশু ও উদ্ভিদে পরিপূর্ণ। এসব দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি পুত্রের মায়ায় দিশেহারা হয়ে চতুর্দিকে খোঁজ করতে লাগলেন। অনেক সময় পরে একটি দালানের নিকট আসতেই তিনি বিবি হাজেরাকে দেখতে পেলেন। বিবি হাজেরাও উটের পৃষ্ঠে তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে পেলেন। উভয়ের দৃষ্টি বিনিময়ের ফলে উভয়ের মনে বিদ্যুতের ন্যায় এক আনন্দ তড়িৎ বয়ে গেল। হাজেরা দৌড়ে এসে স্বামীকে সালাম করলেন এবং তাকে উটের পিঠ হতে নেমে আসতে অনুরোধ করলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সায়রার অঙ্গীকারের কথা জানালেন। তখন বিবি হাজেরা দুখানি পাথর এনে তার 2 পা পাথরের ওপর রেখে ধুয়ে দিলেন এবং তার মুখমণ্ডল ধৌত করে দিলেন। এভাবে কিছু সময় উটের পিঠে কাটিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জেরুজালেমের দিকে প্রত্যাবর্তন করলেন। যাত্রাকালে তিনি পুত্র ও তার মাতার জন্য হাত তুলে দোয়া করলেন। এখানে প্রাসঙ্গিক একটি জরুরি কথা বলে রাখা প্রয়োজন। বিবি হাজেরা যে পাথরের উপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পা রেখে ধুইয়ে দিয়েছিলেন, সে পাথরকে আল্লাহ তাআলা আজ পর্যন্ত মর্যাদাবান করে রেখেছেন। তার নাম মাকামে ইব্রাহিম। হাজিগণ বাইতুল্লাহ জিয়ারত শেষে অধিক মর্তবা লাভের আশায় সেখানে নামাজ আদায় করে থাকেন। দ্বিতীয়ত, বিবি হাজেরা পানি অন্বেষণের নিমিত্তে সাফা ও মারোয়া নামক যে 2টি পর্বতে বারবার ছোটাছুটি করেছেন, সে কার্যকলাপকে আল্লাহ তাআলা হজ আদায়কারীদের জন্য পালনীয় কর্তব্য করে দিয়েছেন। সকল হাজিগণ হজ পালনকালে ওই পর্বত দুটোকে 7 বার দ্রুত পদচারণ করে থাকেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এই বিধান মুসলমানদের জন্য কার্যকর থাকবে। এরপর একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহীর সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বা উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছেন, হে নবী, আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারেও নবী 200 উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ব্যতীত আর কেউ নেই। সে সন্তান তার নির্বাসিতা মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন নাই। এমতো অবস্থায় এমন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন, এই ভেবেই তিনি অস্থির হয়ে উঠলেন। ভোরবেলা নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা নবীকে অতি সত্বর এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজেরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে তিনি হাজেরাকে বললেন, তুমি ইসমাইল আলাইহিসসালামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতাপুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন
এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 9 বছর। দেখতে ফুটফুটে ও অনেক সুন্দর ছিল। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত মিথ্যা কথা। তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য এক নিবৃত্ত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষের সুরতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করতে পারল না, তখন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে পিছন থেকে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত? ঠিক আছে, তবে কোনো খাবারের দাওয়াত নয়, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নিবৃত্ত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করেছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম পিতার আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরীভূত হলো। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নাত হিসেবে গণ্য করা হয়েছে। অনেক দূর যাওয়ার পর হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? তখন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করে দেখো তোমার মত কি? হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার পিতা, আপনি যা করতে আদিষ্ট তা করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অতঃপর হজরত ইসমাইল ও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বর্তমান মিনা বাজার বলা হয় সে স্থানে উপনীত হন। হাজিরা হজের সময় এখানে কোরবানি করে থাকেন। এখানে এসে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পুত্রকে পুনরায় বললেন, এখন তোমার কি পরামর্শ? তিনি বললেন, আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গীকৃত। আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, কেননা এটা শকর করার বিষয়, অসন্তুষ্ট প্রকাশের বিষয় নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করুন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মিনার এক নিবৃত্ত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কোরবানি করার প্রত্যাদেশ পেয়েছি। আমি সে পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি এবং শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার প্রত্যাদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম পিতার মুখে এ কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধান করার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে দিয়ে আমার গলাদেশে ছুরি চালনা করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজামন্দির উপর খুশি হবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তার দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতঃপর তাকে কাত করে শুইয়ে দিলেন। তারপরে আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার
বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন, কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিস-সালামের গলাদেশের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিস-সালাম আরও জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন, কিন্তু না, কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হলো না। তখন ইসমাইল আলাইহিস-সালাম বললেন, পিতা, আপনি ছুরি তীক্ষ্ণ মাথাটা গলার উপরে শক্তি দিয়ে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাও চামড়ার আদৌ ঢুকল না। তখন হজরত ইব্রাহিম আলাইহিস-সালাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরির বলে উঠল, হে ইব্রাহিম আলাইহিস-সালাম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছেন। অতএব তোমার কথার গুরুত্ব দেব না আল্লাহ তাআলার কথার গুরুত্ব দেব? অতএব তুমি অন্য পন্থা গ্রহণ করো। হজরত ইসমাইল ও হজরত ইব্রাহিম আলাইহিস-সালাম উভয়ই ছুরির কথা শুনলেন। হজরত ইসমাইল আলাইহিস-সালাম তখন পিতাকে বললেন, হে আমার প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ। এ কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হজরত ইব্রাহিম আলাইহিস-সালাম এই পরামর্শ অনুযায়ী নিজের চক্ষুদ্বয় বেঁধে নিলেন এবং আগের মতোই ইসমাইল আলাইহিস-সালামকে কাত করে শুইয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজে চলল এবং কলকল করে রক্ত প্রবাহিত হয়ে জবেহের কার্য সমাধান হলো। জবেহের কার্য সমাধা হতেই হজরত ইব্রাহিম আলাইহিস-সালাম একটি আওয়াজ পেয়ে পেছনে ফিরে দেখলেন হজরত জিবরাইল আলাইহিস-সালাম উক্ত ধ্বনি করতে করতে এগিয়ে আসছেন। উল্লেখিত ঘটনার বিবরণে আল্লাহ পাক বলেন, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তার পরিবর্তে একটি জবাইয়ের জন্য পশু দান করলাম। আর আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের ওপর। নিঃসন্দেহে এভাবেই আমি পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের মধ্য হতে উত্তম বান্দা এবং তাকে সুসংবাদ প্রদান করছি ইসহাকের। সে নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবে। সূরা সফফাত। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস-সালাম মারফত বেহেশত থেকে আনা একটি দুম্বাকে জবেহের মুহূর্তে ইসমাইল আলাইহিস-সালামের স্থলে শুইয়ে দিয়ে ইসমাইল আলাইহিস-সালামকে একটু দূরে দাঁড় করিয়ে দিলেন, যার সামান্য লেশমাত্র বোঝা নবীদ্বয়ের পক্ষে সম্ভব হয়নি। হজরত ইব্রাহিম আলাইহিস-সালাম জবেহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হলো না। তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হজরত ইসমাইল নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। খানিকক্ষণ পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা, এই দোয়াটি। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হজরত জিবরাইল আলাইহিস-সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হজরত ইব্রাহিম আলাইহিস-সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বললেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরও যা দিবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস-সালাম আমার ঈমানদার কৃতজ্ঞ বান্দাদের অন্যতম। তাকে ইসহাক নামক আর এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। হজরত ইব্রাহিম আলাইহিস-সালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে
অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে তিনি হাজেরাকে সমস্ত ঘটনা বললেন। হাজেরা তখন আল্লাহ তাআলার শুকর আদায় করলেন। হযরত আদম আলাইহিসসালাম ও ফেরেশতাদের নির্মিত কাবাঘর একসময় বিধ্বস্ত হয়ে যায়। তারপরে বহুদিন যাবৎ কাবাঘরের স্থান শূন্য হয়ে থাকে, এমনকি তার সঠিক স্থান পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়ে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই সময় তার শেষ বয়সে আল্লাহ তাআলা তাকে কাবাঘর নির্মাণের আদেশ দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই আদেশ পেয়ে বিব্রত বোধ করেন, তাই তিনি এ বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হলেন না। তিনি আল্লাহর দরবারে আরজ করে বললেন, আমি কিভাবে ও কোথায় কাবাঘর নির্মাণ করব? এর সঠিক দিক নির্দেশনা আমাকে দিয়ে দিন এবং এ ব্যাপারে আপনি আমাকে মদত করুন। না হয় এই মরুপ্রান্তরে একার পক্ষে এ দায়িত্ব পালন করা বড়ই কঠিন হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, নিঃসন্দেহে যে মানব জাতির জন্য ঘরটি নির্মিত হয়েছে সে ঘর মক্কায় অবস্থিত, তা বরকতময় আর বিশ্বজগতের জন্য দিশারি। বাইতুল্লাহ শরীফ নির্মাণকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের মুনাজাত, নামাজ কায়েম করা ও হজের করণীয় কার্যগুলো সম্পন্ন করার জন্য আল্লাহ তাআলা আকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং বাইতুল্লাহ তাওহীদের কেন্দ্রস্থল হওয়ার ঘোষণা স্থানে স্থানে উল্লেখ করেছেন এবং নতুন নতুন বর্ণনা ভঙ্গিতে তার মহত্ব ও উচ্চ মর্যাদাকে বিভিন্ন আয়াতে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিসসালামকে পাঠিয়ে জানালেন, কাবাঘর নির্মাণের ক্ষেত্রে আল্লাহ তাআলা সক্রিয়ভাবে তোমার মদত করবেন। তুমি নিশ্চিন্ত মনে শক্তভাবে নিয়ত করো এবং সম্মুখ দিকে অগ্রসর হও। সেখানে তুমি দেখবে একখণ্ড কালো মেঘ ছায়া বিস্তার করে আছে। সেখানে তুমি ছায়া পরিমাণ স্থানে চিহ্ন দাও, ওখানেই কাবাঘরের পত্তন হবে। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে থেকে কাবাঘরের স্থান নির্ণয় করলেন। অতঃপর উহা তৈরির ক্ষেত্রে অন্যান্য সামগ্রী সম্বন্ধে হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, মক্কা এলাকায় 5টি পাহাড় রয়েছে। সে 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করতে হবে। 1 নম্বর পাহাড় হলো লেবানন এবং 2 নম্বর হচ্ছে জেরা এবং 3 নম্বর পাহাড় হলো আবু কুরাইশ এবং 4 নম্বর পাহাড় সাফা ও 5 নম্বর পাহাড় হচ্ছে মারওয়া। এই 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করতে হবে। পাথর ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সম্বন্ধে হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি সমস্ত কিছু সংগ্রহ করে দেব, এই বিষয়ে আপনার কিছু ভাবতে হবে না। আপনি শুধু হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে পাথরের ওপর পাথর বসিয়ে উপরের দিকে উঠে যাবেন। প্রয়োজন বোধে অন্যান্য কঠিন কাজে আমি আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে নিশ্চিত হলেন এবং কাবাঘর নির্মাণের জন্য উদ্যোগ নিলেন। প্রথমত তিনি নির্দিষ্ট স্থানে চতুর্দিকে মাটি খনন করে পাথর বসাতে আরম্ভ করলেন। কথিত আছে, প্রতিখানা পাথর বসানোর পূর্বে 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। এভাবে তিনি কাবাঘর নির্মাণের ক্ষেত্রে পাথর বসাতে শুরু করলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম সর্বসময় পিতার কাজে সহায়তা করলেন। কাবাঘরের ভিত সমাধা যখন শেষ হয়ে এলো তখন মেহরাবের কাজ শুরু করে দিলেন। তখন যে পাথরখানি বসালেন তাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খোদিত ছিল এবং দ্বিতীয় পাথরে হযরত আবু বকর, তৃতীয় পাথরে হযরত ওমর, চতুর্থ পাথরে হযরত ওসমান, পঞ্চম পাথরে হযরত আলীর নাম খোদাই করা ছিল। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতক্রমে এই পাথরগুলো যথানিয়মে বসিয়ে দিলেন। নামাজ ও হজের ক্ষেত্রে যে 5 জনের স্মরণ ও তাদের অনুসরণ একান্ত প্রয়োজন, তাদের নামই আল্লাহ তাআলা পাথরে খোদিত করে কাবাগৃহের দেয়ালে চিরদিনের জন্য লাগিয়ে দিলেন। কিয়ামতের দিন কাবাগৃহ জিয়ারতকারীগণকে এই পাথর শনাক্ত করবে, এটা তারই আলামত। অনেক দিনের চেষ্টা, পরিশ্রম ও একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহ নির্মাণের কাজ সমাধা করেন। অতঃপর পিতা পুত্র একত্রে পাঠ করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থাৎ হে মেহেরবান প্রভু, আপনি আমাদের প্রচেষ্টা ও শ্রম কবুল করুন এবং এই শ্রমের বিনিময়ে আমাদিগকে আপনার করুণাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন। আপনি পরম শ্রোতা ও মহাজ্ঞানী। অতঃপর তিনি আল্লাহ দরবারে আরজ করে বললেন, হে প্রভু, তুমি মক্কা এলাকাকে আবদ্ধ করে দাও
এখানে মানুষদিগকে ধন সম্পদ ও নিরাপত্তা দান করো এবং অধিবাসীগণকে ফল ফুল ইত্যাদি দিয়ে রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করে তাকে জানিয়ে দিয়েছিলেন, যারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী নয় তাদেরকে আগুনের আযাব ভোগ করতে হবে, যা অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক। ইব্রাহিম আলাইহিসসালাম সুষ্ঠুভাবে কাবাঘরের কাজ সমাধা করতে সক্ষম হয়েছেন, এজন্য তিনি বারবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আল্লাহ তাআলা আপনার কৃতকর্মের জন্য সালাম জানিয়েছেন এবং আপনি যথেষ্ট পরিশ্রম করে কাবাঘর তৈরি করেছেন, এজন্য আপনি উচ্চ মর্যাদার অধিকারী হবেন। তবে অনাহারীকে আহার দান করা এবং উলঙ্গকে বস্ত্র দান করা এর চেয়ে কম মর্যাদার কাজ নয়। এরপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিলেন, সারা পৃথিবীর মানুষকে এ ঘরের মর্যাদা সম্বন্ধে অবগত করো এবং এ ঘর প্রদক্ষিণ করে হজ সমাধা করতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার এ দাওয়াত আর কতদূর পৌঁছানো সম্ভব হবে? সারা পৃথিবীর মানুষকে কিভাবে শোনাবো? আল্লাহ তাআলা বললেন, তুমি প্রথমে দাওয়াত দাও, পৃথিবীর মানুষের নিকট তা পৌঁছানোর দায়িত্ব আমার। এমনকি যারা পিতার পৃষ্ঠদেশে বা মায়ের গর্ভে রয়েছে তাদেরকেও আমি এ দাওয়াত পৌঁছে দেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক পাহাড়ে উঠে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের ওপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তারা হজ সমাধার জন্য বাইতুল্লাহ ঘরে আসো। তখন যাদের ভাগ্যে হজ আছে তাদের রূহ আওয়াজ দিয়ে উঠল, লাব্বাইক, হে প্রভু, আমরা আপনার কাবাঘরের দ্বারে হাজির আছি। সকল প্রশংসা, নিয়ামত ও সাম্রাজ্য একমাত্র তোমারই, তোমার কোনো অংশীদার নেই। হে মহান প্রভু ও আমাদের মালিক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই দাওয়াতের বাণী উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে, এমনকি আকাশ ও মাটি থেকে লক্ষ লক্ষ কণ্ঠ শুনতে পেলেন। সকলেই চিৎকার দিয়ে বলছে, লাব্বাইক, লাব্বাইক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে চতুর্দিকে তাকালেন, কিন্তু কোনো জনমানুষের চিহ্ন তিনি খুঁজে পেলেন না। শুধু বাতাসে ভেসে আসা গগনবিদারী আওয়াজ শুনলেন, লাব্বাইক, লাব্বাইক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সকল দোয়া কবুল করলেন। মক্কার নিকটবর্তী তায়েফ নামক স্থান থেকে জিবরাইল আলাইহিসসালাম মারফত 10 ক্রোড় জমিনের মাটি উঠিয়ে নিয়ে নীল নদের তীরবর্তী 10 ক্রোড় উর্বর জমিনের মাটিকে সেখানে রেখে দিলেন, যাতে করে তায়েফে শস্য শ্যামল হয়ে ওঠে। সেখানে সকল প্রকার ফলফলাদি, শাকসবজি স্বাভাবিকভাবে উৎপন্ন হয়ে থাকে। মক্কার কোনো কোনো এলাকা বর্তমানে শস্য শ্যামল হয়ে উঠেছে। আধুনিক বিজ্ঞানের যুগে মক্কা তথা সৌদি আরব পৃথিবীর অন্যতম তেল সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত। এছাড়া আরবের স্বর্ণের খনি, রৌপ্যের খনি, হীরার খনি পৃথিবীর সকল রাজ্যের চেয়ে বেশি আছে বলে তত্ত্ববিদগণ অভিমত ব্যক্ত করেছেন। এই সবই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফল, তাতে আদৌ কোনো সন্দেহ নেই। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মৃত্যুকে কিভাবে জিন্দা করা যায় তা প্রকাশ্যে দেখার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করলেন, আমি মৃত্যুকে জীবিত করতে পারি, তা কি তোমার বিশ্বাস হয় না? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার উত্তরে বললেন, আমি অবশ্যই বিশ্বাস করি, তবে আমার অন্তরে প্রকাশ্য দেখার ইচ্ছা জেগেছে। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি 4 ধরনের 4টি পাখি জবেহ করো এবং তার গোস্ত ও হাড়গুলো পিষে মিলিয়ে ফেলো। অতঃপর সেগুলোকে কয়েকটি পিণ্ড করে পাহাড়ের কয়েক জায়গায় রেখে দাও। তারপরে এক একটি পাখির নাম ধরে ডাক দাও। তারা অবশ্যই জীবিত হয়ে তোমার কাছে ছুটে আসবে। জেনে রেখো, আল্লাহ তাআলা পরম কৌশলী। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে একটি মুরগি, একটি ময়ূর, একটি কাক ও একটি শকুন জবেহ করে তাদের মাংসপিণ্ড হাড় সহ পিষে একত্রিত করে ছোট ছোট পিণ্ড করে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন স্থানে রেখে দিয়ে আসলেন। অতঃপর এক একটি পাখির নাম ধরে ডাক দিলেন। অমনি যে পাখির যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেখানে ছিল তা ছুটে এসে একত্রিত হয়ে জীবিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট চলে আসলেন। এক এক করে 4টি পাখির নাম ধরে তিনি ডাকলেন। 4টি পাখি জীবিত হয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট পৌঁছল, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কুদরত প্রকাশ্য অবলোকন করে সেজদায় পতিত হলেন
একদা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে ইব্রাহিম, আপনি আল্লাহ তাআলার নির্দেশক্রমে যেভাবে নিজ সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, তেমনি আল্লাহর নির্দেশে আপনার সকল ধন সম্পদ গরিবের মধ্যে বিতরণ করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন থেকে দুদিনের মধ্যে নিজের সমস্ত সহায় সম্পত্তি যা ছিল সবই গরিবের মধ্যে বিলিয়ে দেন। অতঃপর তিনি অধিকাংশ সময় রোজা রেখে কাটাতেন এবং একজন মেহমান নিয়ে ইফতারি করতেন। এক সময় একাধারে 7 দিনের মধ্যে তিনি কোনো মেহমান বা ফকির পেলেন না যাকে নিয়ে ইফতারি করবেন। তাই তিনি কোনো আহার ও ইফতারি ছাড়াই একাধারে 7 দিন রোজা রাখলেন। 7 দিন পরে তার ঘরে কয়েকজন মেহমান এসে হাজির হলেন। তখন তিনি তাদের জন্য কী খাবার ব্যবস্থা করবেন তা নিয়ে ইতস্তত করতে লাগলেন। পরিশেষে বিবি সায়রাকে ডেকে বললেন, মেহমান এসেছে, এখন এদের কি ব্যবস্থা করা যায়? সায়রা বললেন, আমার একটি শখের গোশবক আছে। আমি তাকে নিজ সন্তানের মতো পরিপাটি করে প্রতিপালন করেছি। যেহেতু আমার কোনো সন্তান নেই, তাই গোশবককে আদর করে আমি তৃপ্ত লাভ করি। এখন মেহমানদের জন্য যখন কোনো ব্যবস্থা নেই, তখন ওটাকেই জবেহ করা যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সায়রার কথায় খুব খুশি হলেন এবং তাড়াতাড়ি করে সেটাকে জবেহ করলেন। যখন ইফতারির সময় হলো, তখন ভুনা গোস্ত ও রুটি এনে মেহমানদের সম্মুখে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে খানা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে নিজে খেতে শুরু করলেন। কিছুক্ষণ পরে সায়রা বিবি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হুজুর, আপনি খানা গ্রহণ করছেন, কিন্তু মেহমানদের কেউই খানা গ্রহণ করেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে দেখলেন ঘটনা সত্য। তখন তিনি মেহমানদেরকে খানা গ্রহণ না করার কারণ জিজ্ঞেস করলেন। মেহমানগণ উত্তর দিলেন, আমরা খানা খেতে অভ্যস্ত নই। আমরা মানুষ নয়, আমরা ফেরেশতা। আপনার দীর্ঘ 7 দিনের রোজার ইফতারি করানোর জন্য আমরা আল্লাহ তাআলার নির্দেশক্রমে এখানে এসেছি। আমি জিবরাইল, আমার সঙ্গে ইসরাফিল, মিকাইল ও আজরাইল আলাইহিস সালাম রয়েছেন। এছাড়া বাকি যারা এখানে এসেছেন সকলেই আল্লাহর ফেরেশতা। অতএব আপনি কোনো ভাবনা না করে নিজের খাবার সমাধা করুন। আমরা এখান থেকে লূত আলাইহিস সালামের এলাকায় যাব। সেখানে হযরত লূত আলাইহিস সালামের বংশধরেরা নবীর সাথে যে বেয়াদবি করেছে এবং পাপাচারে দেশ তলিয়ে দিয়েছে, এমতো অবস্থায় তাদের প্রতি আযাব বর্ষণের জন্য আমরা সেখানে যাচ্ছি। তবে আমাদের যাত্রার পূর্বে আপনাকে একটি সুসংবাদ দিয়ে যাই। অতি শীঘ্র সায়রার গর্ভে আপনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তার নাম রাখবেন হযরত ইসহাক। তিনিও নবুয়তি প্রাপ্ত হবেন। তার সন্তানের নাম রাখা হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তিনিও আল্লাহর মকবুল নবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন। এভাবে 70,000 নবী জন্মগ্রহণ করবেন। বিবি সায়রা মেহমানদের কথা শুনে হেসে দিয়ে বললেন, আমি বৃদ্ধ হয়েছি, আমার স্বামীও একজন বৃদ্ধ মানুষ। এমতো অবস্থায় সন্তানের জননী হয়ে গৌরব লাভ করা কী রূপে সম্ভব? এটা কিভাবে বিশ্বাস করতে পারি আমি? তখন মেহমানগণ বললেন, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, তাতে অস্বাভাবিক অসম্ভব বলে কোনো বিষয় নেই। আপনারা যদি আমাদের কথায় বিশ্বাস না আসে, তবে সহজে পরীক্ষা করে দেখুন। আপনি যে গোশবকটিকে জবেহ করে রান্না করেছেন, যার কতক অংশ খাওয়া হয়ে গিয়েছে, তার হাড়গুলো এখন দস্তরখানায় পড়ে আছে, সেগুলোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করুন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম হাড়ের দিকে ইঙ্গিত করে বললেন, হে গোশবক, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তখন হাড়গুলো একত্রিত হয়ে হাড়ের রান্না করা মাংসগুলোর সাথে জড়িয়ে একটি পূর্ণ জীবিত গোশবকে পরিণত হয়। শুধু তাই নয়, গোশবকটি দৌড়ে গিয়ে তার মা গাভীর স্তন চুষতে আরম্ভ করল। তখন বিবি সায়রা বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে মেহমানগণ ঘর থেকে বের হয়ে একটি শুকনা গাছের ডালের দিকে তাকিয়ে তার উপর হাত লাগালেন। অমনি গাছের ডালটি জীবিত হলো, পাতা, ফুল, ফলে আচ্ছাদিত হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই ডালের একটি ফল তুলে এনে বিবি সায়রাকে দিলেন। বিবি সায়রা সেটি তৃপ্তি সহকারে খেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর বয়সে তার স্ত্রীর বয়স ছিল 90 বছর। এ সময় আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিলেন যে সায়রার গর্ভে একটি পুত্র সন্তান জন্মলাভ করবে। তার নাম রেখো ইসহাক। পরবর্তী সময়ে বিবি সায়রা গর্ভবতী হলেন এবং তার গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন।
এ খানদানে অসংখ্য নবী ওলি জন্মগ্রহণ করেন। এ খানদানের পরবর্তী উল্লেখযোগ্য নাম হয়েছিল বনি ইসরাইল। হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামের বংশধরের মধ্যেও অসংখ্য নবী ওলি জন্মগ্রহণ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যার বংশধরেরা অধিকাংশই মক্কা মদিনা এলাকায় বিস্তার লাভ করেছিল। প্রিয় দর্শক, এরূপ নবী রাসূলদের অসংখ্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। পরবর্তী ভিডিওতে আমরা শুনব হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও জুলেখার ঘটনাসমূহ। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব ও আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, আশা করি তাদেরও ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।